আজকে আমরা যে বিষয়ে ক্লাস করব সেটা হচ্ছে কি ওয়েব 2.0 সাইট বা কেউ কেউ বলে ওয়েব 2 সাইট। ওয়েব 2 সাইটটা কি, আগে আমরা সেই বিষয়টাতে কি একটা ক্লিয়ার ধারণা নিব। ওয়েব 2 সাইট হচ্ছে আপনার অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যারা কিনা কি করে ফ্রিতে একটা ডোমেইন নেম এবং কি করে একটা হোস্টিং দেয়। যেমন আমরা কি করি, কোনো একটা সাইট ক্রিয়েট করতে গেলে আমাদের অবশ্যই ফার্স্টে কি দরকার হয়, একটা ডোমেইন নেম কিনতে হয়। দেন কি করতে হয়, সেই আমার সাইটটাকে আবার কি করতে হয়, একটা সার্ভারে বা হোস্টিং এ হোস্ট করতে হয়, যেখানে কি থাকে আমার ব্লগের সকল ইনফরমেশনগুলো থাকে। তো আমরা এখন কি করব, সেই সেম কাজটাই বাট ফ্রি ওয়েতে কিভাবে একটা ডোমেইন নেম এবং একটা হোস্টিং নেওয়া যায় সেই বিষয়গুলো দেখব। আর মূলত ওয়েব টু সাইটগুলো সেইগুলাই আমাদের প্রোভাইড করে থাকে, ফ্রিতে একটা ডোমেইন নেম দেয় এবং কি এটা হোস্টিং মানে আমার সাইটটা সেই ফ্রি সাইটটা রাখার জন্য যে স্পেসের দরকার সেই স্পেসটা দেয়। তো অনেকগুলো আপনার ওয়েব টু প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আমরা ফ্রিতে ব্লগ সাইট ক্রিয়েট করতে পারি। তো সবগুলো সাইটের মধ্যে তন্মধ্যে সবচাইতে পাওয়ারফুল যে সাইটটা সেটা হচ্ছে কি ব্লগার বা ব্লগ স্পট, কারণ এটা গুগলেরই একটা নিজস্ব প্রোডাক্ট। আচ্ছা, তো এই জন্য আপনাদের যেটা করতে হবে, এর জন্য আপনাদের ফার্স্টে কি করতে হবে, ব্লগারে যাইতে হবে। ব্লগার লিখে আমরা কি করলাম, সার্চ দিলাম। দেখেন, হ্যাঁ, ব্লগার লিখে সার্চ দেওয়ার পরে দেখবেন উপরে কি ব্লগার নামে একটা অপশনস আছে। আমরা এখানে কি করব, জাস্ট ক্লিক করব। কিন্তু সেটা কিন্তু অবশ্যই জিমেইলে লগ ইন থাকা অবস্থাতে। জিমেইলে আপনি যদি লগ ইন না থাকেন তাহলে কিন্তু হবে না। আমি ব্লগারে যাওয়ার আগে কি করছি, আমার জিমেইলটা অন করে নিছি, কারণ আমরা অবশ্যই জানি যে গুগলের সবগুলা যত সার্ভিস আছে সবগুলা ইউজ করার জন্য কি লাগে, আমাদের জিমেইলের প্রয়োজন হয়। হ্যাঁ, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, একটা দিয়ে আপনি 500টার মতো ক্রিয়েট করতে পারবেন ব্লগ সাইট। তো দেখেন, তো আমি ব্লগারে ক্লিক করার পরে আমার এই টাইপের একটা ফিচার্স আসলো। আমার যেহেতু আগেই দুইটা খোলা ছিল হয়তো এই জিমেইল দিয়েই, তো এইগুলো এখানে শো করতেছে। এগুলো আমাদের দেখার দরকার নেই। আমরা জাস্ট দেখবো কি, এই যে নিউ ব্লগ, বা কখনো কখনো কি থাকতে পারে ক্রিয়েট এ ব্লগ। আবার কখনো দেখা যায় অনেকেই আমার ক্লাসের, আমি হয়তো এইভাবে দেখাইছি, বাসায় গিয়ে খুলতে গিয়ে অবশ্যই তো আপনারা কি করবেন, আমি এখান থেকে দেখাই দেবো, আপনারা বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন। দেন যদি কোনো প্রবলেম ফেস করেন গ্রুপে কোশ্চেন্স করবেন, দেখা যাবে যে যারা আপনাদের মধ্যেই পারে তারাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, না পারলে দেন আমি দিব। তো কি করবেন, এটা অনেক সময় হয় কি বাংলাতে লেখা থাকে যে নতুন ব্লগ খুলুন, তখন অবশ্য সবাই একটু আপসেট হয়ে যায়, কি ব্যাপার আমি দেখলাম এখানে নিউ ব্লগ বা ক্রিয়েটিভ ব্লগ, বাট এখন নতুন ব্লগ খুলুন বা এই টাইপের বোঝা থাকে। হ্যাঁ, তখন হ্যাঁ এখানেই থাকবে। এই যে আপনি এখান থেকে কি করবেন, আপনার যে ল্যাঙ্গুয়েজ সেটা কি করবেন, সিলেক্ট করে নেবেন। এটা এখন ইংরেজিতে আছে, সো ইংলিশের উপর দেখাচ্ছে, দেখেন। তাহলে কি করব, জাস্ট নিউ ব্লগে ক্রিয়েট করব। দেখেন আমি নিউ ব্লগে কি করছি, ক্লিক করার পরে দেন এই টাইপের একটা ফিচার্স আসছে। এখানে কি আছে, দুইটা অপশনস আছে। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, দেখেন এখানে কি আছে, একটাতে বলেন তো কি লেখা আছে, টাইটেল, আর একটা কি আছে, অ্যাড্রেস। আচ্ছা, আগে আমরা অ্যাড্রেসটা দেখি। অ্যাড্রেসটাতে কি বলতেছে, আমার যে সাইটের যে ডোমেইন নেমটা হবে, মানে আমার সাইটের তো একটা নাম হবে। যেমন আমরা দেখি না, যদি ধরেন কি এমন থাকে না, রহিম যদি একটা ব্লগ সাইট খোলে, সে ভাবলো যে কি করব, আমি আমার নিজের নামেই তৈরি করব। তো কি করে, রহিম.com বা .net হইতে পারে, .org হইতে পারে, এভাবে অনেকগুলো সাইট থাকে। বাট এখানে কি হবে, এখানে সেম আপনি যে নামটা দিবেন আপনার সাইটের ডোমেইন যে মূল নেমটা সেটা এখানে বসায় দিতে হবে। ধরেন আমি দিলাম কি, দেখি, আর অবশ্যই সেটা কি হইতে হবে, ইউনিক হইতে হবে এই নামটা, মানে এটা আপনারা আগে আর কেউ ইউজ করতে পারবে না। যদি ইউজ করে ফেলে তাহলে আপনি আর এখন সেটা পারবেন না, আপনাকে একটু চেঞ্জ করে নিতে হবে। মানে যেটা এখনো অ্যাভেলেবেল আছে, কেউই কি এখনো ইউজ করে নাই। আমি দেই, এর জন্য আমি দেখি চেষ্টা করি যে দিলে হয় কিনা। যেমন দেখি এসইও, আচ্ছা যেমন নিচে দেখেন আর কি আসতেছে, seo.blogspot.com। এটা কি ফ্রিতে জন্য, কিন্তু তারা কি করলো, যেহেতু আমি ব্লগারের প্ল্যাটফর্ম থেকে আমার ওয়েব টু সাইটটা ক্রিয়েট করতেছি, সো এই জন্য কি তাদের যে একটা ব্র্যান্ডের নাম ব্লগ স্পট, তারা সেটা কি করছে,
দিয়ে দিছে, বাট এটা যদি আমার কেনা ডোমেইন নেম হইতো তাহলে কিন্তু এটা কি থাকতো, seo.com। তো আমি এটা দেখি অ্যাভেলেবেল আছে কিনা, জাস্ট এখানে ক্লিক করব। দেখেন এটা কি এখনো অ্যাভেলেবেল নাই, তার মানে কি আমার আগেই কেউ একজন ইউজ করে ফেলছে। আমি লিখি এসইও, আচ্ছা আমি লিখি কি এসইও, আচ্ছা 1603 দিব, অথবা এসইও জাস্ট আমি কি এখানে 1603ই লিখি। আচ্ছা আচ্ছা এটা দেখেন কি অলরেডি টিক দেখাচ্ছে, তাহলে seo1603.blogspot.com যেটা কি অ্যাভেলেবেল আছে, মানে এখনো কেউ কি করে নাই, এটাকে ইউজ করে নাই। দেন আমি কি করব, টাইটেলটা হইতে পারে যেমন এর আগেই তো আমরা কি করব, কিওয়ার্ড রিসার্চ করে নিব যে আমি কোন রিলেটেড খুলবো সেই বিষয়টা এখানে দিয়ে দিতে হবে। আমি ধরেন এখানে দিলাম কি, আচ্ছা এখানে দেই কি, আচ্ছা 2 স্টেপ বড় হাতের দেই অথবা ছোট হাতের দেই, এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। ওকে আচ্ছা হয়েছে। এখন জাস্ট কি করতে হবে, আপনার এখান থেকে একটা যে কোনো একটা টেমপ্লেট আপাতত কি করতে হবে, সিলেক্ট করে দিতে হবে। আমি কি করলাম, টাইটেলটা যে এই নামে আরো থাকে না টাইটেলে সমস্যা নেই, আপনার এই যে ব্লগের যে নামটা এটা কি হইতে হবে, ইউনিক হইতে হবে। দেওয়ার পরে কি করবেন, আপনি একটা টেমপ্লেট জাস্ট সিলেক্ট করে দিবেন, অলরেডি নিয়েই নিছিল। তারপর কি ক্রিয়েট ব্লগ, দেখেন এখানে ক্লিক করব, আমি ক্লিক করার পর দেখেন লোডিং নিচ্ছে। কি করছে, অলরেডি আমার কিন্তু ব্লগ সাইটটা কি হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। বাট এখন এটার মধ্যে অনেক টাইপের কাস্টমাইজেশন আছে এসইও ফ্রেন্ডলি করার জন্য। আমি এখন কি সেই বিষয়গুলো সবই পর্যায়ক্রমে দেখাবো। আচ্ছা আর এই টাইপের প্রি ব্লগগুলো আমরা অবশ্যই সবসময় ইউজ করব। কেন, এটাতে এসইওর সব কাজগুলাই যেমন অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করা যাবে, বাট এটা এতটা পাওয়ারফুল না। যেমন আমরা ডোমেইন হোস্টিং কিনে যেভাবে, কারণ এখানে কোনো প্লাগইনস ইউজ করতে পারবো না, অনেকগুলা অপশনাল যেগুলা আমরা যেহেতু কোডিং জানি না, খুব সহজেই যে কাজগুলো করতে পারি সেগুলো অবশ্যই এখানে থাকে না। আপনি যেমন ডোমেইন হোস্টিং কিনে নিলে সেটাকে সিএমএস ফরম্যাটে ইউজ করতে পারেন, ওইখানে আপনার প্লাগইনস থাকে। প্লাগইনস কি অন পেজে আপনারা ওইগুলা জানবেন, এখানে যেহেতু প্লাগইনস নাই আমি বলতেছি না, অন সাইট অন পেজ যখন হবে তখন বিষয়গুলো সবই ক্লিয়ার হবেন। আচ্ছা তারপরে আমি দেখাই। তো এইগুলা আপনার মূলত কি হয়, আপনার যে মানি সাইটটা থাকবে, মানি সাইট বলতে আপনি যে একটা মূল সাইটের ডোমেইন নেম এবং হোস্টিং কিনে কি করবেন, অ্যাডসেন্স বা অ্যাফিলিয়েট অথবা হইতে পারে নিজেকে ব্র্যান্ডিং অথবা কোনো প্রোডাক্ট সেল, যে জন্যই আপনি আপনার মেন সাইটটা তৈরি করবেন, মানে টাকা দিয়ে যেটা ডোমেইন হোস্টিং কিনবেন, আমি সেটাকে মানি সাইট বলতেছি। সেই মানি সাইটটাকে কি ইফোর্ট দেওয়ার জন্য, র্যাঙ্কিং এর দ্রুত আনার জন্য আমরা কি করব, এই সাইটগুলা ইউজ করব। কারণ দেখা যাবে কি এইখানে যদি আমি আমার সাইটের ব্যাকলিংক দিয়ে কোনো আর্টিকেলের মধ্যে ব্যাকলিংক দেই, তাহলে কি হবে, একেতেই তো ওইটাও আমার এটাও আমার, আমি তাকে কি করতে পারবো, ডু ফলো ব্যাকলিংক দিতে পারবো। দেন লিঙ্কটা একদম পার্মানেন্টলি হবে, কারণ আমি তো চাই এটা ডিলিট করব অথবা ডিলিট করব না। সো এই জন্য অনেক ইম্পর্টেন্ট পার্ট না যে এই আমার সাইটের জন্য এটা, এই জন্য মূলত আমরা এটাকে বেশি ইউজ করে থাকি। তাহলে আমরা যেখানে ছিলাম আবার সেখানে আসি, যে কি হয়েছে, আমার কিন্তু ব্লগ সাইটটা ক্রিয়েট হয়ে গেছে, জাস্ট অনেক ইজি। এখন কি করব, আমি জাস্ট এই যে ভিউ ব্লগে গিয়ে আমার সাইটটা দেখব যে এখন এটা কেমন দেখাচ্ছে। তো আমি জানি এই অবস্থাতে সাইটটা ভালো দেখাবে না, যেহেতু আমরা কি এখনো কোনো কন্টেন্ট পাবলিশ করি নাই, মানে আর্টিকেল পাবলিশ করি নাই, তারপরে আপনার এটাকে কাস্টমাইজ করি নাই। তারপরেও কি করব, আমি একবার দেখব। হ্যাঁ দেখেন ভিউ ব্লগে আমি কি করি, ক্লিক করি, দেখছেন তাহলে কি হয়েছে, যেমন দেখেন seo1603.blogspot.com, আর এই যে কি আমরা যে টাইটেলটা সিলেক্ট করে দিয়েছিলাম সেটা এখানে আছে, এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। এই পিকচারটা, হ্যাঁ এটা আমি যে এখন জিমেইলে আছি তার জন্য, এটা জাস্ট আমারটা আমি লগ ইন করে আছি এই জন্য দেখাচ্ছে, এটা কোনো ইয়ে না। তো কি করব, এইখানে দেখার পরে এই যে উপরে একটা বিষয় দেখতেছেন কি, এটাকে বলে ন্যাপ বার। এই যে দেখতেছেন কি লেখা আছে, মোর, হ্যাঁ এই যে মোর, এর মধ্যে আরো অপশন আছে এগুলা। তো এগুলো আমরা কি করব, ডিলিট করে দিব। কেন ডিলিট করব, কারণ এইখান থেকে
চাইলে আপনাকে কেউ রিপোর্ট করতে পারবে, বা এটা অন্যান্য ব্লগের সাথে কি হয়ে যাবে, লিঙ্ক আপ হয়ে যাবে। তো এটা কিভাবে ডিলিট করবো ন্যাপ বারটা, আমরা সেটাও দেখবো। ইভেন আপনার ডিলিট না করলেও নতুন করে যদি একটা কি থিম আপলোড করেন, তাহলেই কি হবে, আপনার এটা অটোমেটিক ন্যাপ বারটা রিমুভ হয়ে যাবে, হ্যাঁ চলে যাবে। তো আচ্ছা, আমরা একটু ব্যাকের দিকে যাই, কারণ আমরা আগে যে মেনু সাব মেনুগুলো ছিল সেগুলো আগে পরিচিত হয়ে আসি, সিরিয়াল সিকোয়েন্স বজায় রাখি। আচ্ছা, তারপরে আমি এখানে আসি, দেখেন এখন আমি এই মেনুগুলোর সাথে আপনাদের কি ফার্স্টে পরিচয় করাই দিব। তো দেখেন ফার্স্টে কি আছে, পোস্ট। আমি পোস্টে ক্লিক করি, আর এর আগে যেটা দেখাইছে এটা কিন্তু ওভারভিউ, পুরো সাইটের যে ওভারভিউ, মানে ডিটেলস বিষয়গুলা, কেমন পেজ ভিউ হচ্ছে, এই বিষয়গুলা সব এই যে সাইট দিয়ে দেখাবে। এই যে লেখা দেখলে একটু পড়তে পারবেন, পাবলিশ কমেন্ট, কমেন্ট পাবলিশ করছে কিনা, পোস্ট ফলো, এগুলো আর কি এখানে ওভারভিউ হিসেবে সব দেখাচ্ছে। সেকেন্ড স্টেপে আসি কি, পোস্ট। আচ্ছা, পোস্টের এখানে তো আপনারা অলরেডি বুঝতে পারতেন, পোস্ট মানে কি, আমরা যেখান থেকে আর্টিকেলটা পাবলিশ করব। কি আমাদের সাইটে তো আমরা কোনো এক জায়গা থেকে কি করি, আর্টিকেল পাবলিশ করি। যেমন দেখেন পোস্টে ক্লিক করার পরে এই যে ক্রিয়েট এ নিউ পোস্ট, এখানে ক্লিক করার পরে আপনি কি করতে পারেন, আপনার সাইটে, এই সাইটে আর্টিকেল পাবলিশ করতে পারেন। যেমন দেখেন এখানে কি লেখা আছে, সবকিছু লেখাই থাকবে, জাস্ট কি টাইটেল আপনার। আমি বলছিলাম যে যেহেতু আর্টিকেল রাইটিং এর আগের ক্লাসটাই হয়েছে, আপনারা একটু ভালোই বুঝতে পারবেন। যেমন আমার, হ্যাঁ, আর্টিকেলের যে একটা হেডিং ছিল, অথবা আমি টাইটেল বলছি না, সো আপনি কি করবেন, সেই টাইটেলটা এখানে দিয়ে দিবেন। দেন কি করবেন, আপনার ভিতরে যে মিডিলের থেকে মানে টাইটেলটা বাদে যতটুকু, হ্যাঁ, বডির যতটুকু থাকবে সেটা আমরা কি করব, এখানে দিয়ে দিব। আচ্ছা, তারপরে আরো অনেক ফিচার্স আছে, এগুলাতে কি আমি আরো একটু পরে আসতেছি। আমি যেহেতু আপনাদের ফার্স্টে কি করতেছি, সব মেনু সাব মেনুগুলোর সাথে পরিচয় করাই দিচ্ছি। আচ্ছা, দেন এরপর দেখেন পোস্টের পরে কি আছে, পেজেস। পেজেসে ক্লিক করি, দেখেন এখান থেকে কি আপনি অনেকগুলা পেজ ক্রিয়েট করতে পারেন, থাকে না, অ্যাবাউট আস, তারপরে কন্টাক্ট আস, বা হোম পেজ তো অলরেডি। তো আপনি এখান থেকে জাস্ট কি ক্রিয়েট এ নিউ পেজে ক্লিক করে কি করতে পারেন, একটা নতুন পেজ ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, আমি এটা করেই দেখাই, সেম সবকিছুই আগের মতোই, অনেক সহজ আছে। অ্যাবাউট আস দেই, আচ্ছা আমি দিলাম কি অ্যাবাউট আস, আমি দিয়ে দেই, এখানে আপনি লিখে দিবেন, যেহেতু অ্যাবাউট আস পেজে কি থাকে এগুলা তো আপনারা জানেন। তারপরে আমি ধরেন এই টাইপের লিখলাম যে উই আর বেস্ট এসইও কোম্পানি, আচ্ছা বাংলাদেশ, এতটুকুই লিখি। লেখার পরে জাস্ট কি করতে হবে, আরো আপনি চাইলে কিছু লিখে দিতে পারেন, আপনি যেটা হয়তো এখানে ইমেল দিবেন বা ফোন নাম্বার দিবেন, আরো যে এক্সেট্রা বিষয়গুলো। তারপর কি জাস্ট পাবলিশে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি কি করতে পারেন, এটাকে বোল্ড করতে পারেন, এটা আশা করি সবাই বুঝবেন। তারপর সেটার ফন্ট চেঞ্জ করতে পারেন, হ্যাঁ, ওয়ার্ডের যে কাজগুলো, মাইক্রোসফট ওয়ার্ডের। দেন কি পাবলিশে ক্লিক করি, দেখেন অলরেডি কি অ্যাবাউট আস ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা অন্যান্য পেজগুলোও দেখে আসি। তারপরে কি কমেন্টস, দেখেন কমেন্টসে গেলে এখানে কে কে কমেন্টস করছে, এবং সেই কমেন্টসটা কি স্প্যামে নিছে, নাকি আপনি কি ডিলিট করে দিবেন, অথবা রিমুভ কন্টেন্টটাই রিমুভ করে দিবেন, সেটা এখানে আছে। তারপরে কি আছে, গুগল প্লাস। গুগল প্লাসের আপনার যদি সেম ইয়েতে একটা গুগল প্লাসের প্রোফাইল এখানে ইউজ করতে চান, তাহলে সেখানে জাস্ট এই যে গুগল প্লাস প্রোফাইলটা কি দিয়ে সেট করে নিতে পারেন। এটা আমার দরকার নেই, আমি এর পরে আসি। স্টেটস এখন এখানে দেখেন, এখানে কি যে আপনার পেজ ভিউটা হয়েছে কতবার, দেখাচ্ছে 2 বার। তারপরে আপনার রিস্টার্টে কতবার হয়েছে, এই বিষয়গুলো, জাস্ট এই বিষয়গুলো পড়লেই হিস্টোরি, অল টাইম, কতক্ষণ সেই বিষয়গুলো এখান থেকে। আর ট্রাফিক সোর্স আমরা একটা একটা করে জাস্ট এখন আপাতত সবগুলা পরিচয় করাই দিই। তারপর কি আছে, পোস্ট, কোন পোস্ট ধরে আছে কোন পেজ থেকে, সেই বিষয়গুলো এখানে শো করবে। তারপর কি আছে, ট্রাফিক সোর্স, এখানে দেখেন কি আছে, রেফারিং ইউআরএলস, কোন ইউআরএলস এর মাধ্যমে আপনার ট্রাফিকটা আসছে সেটা দেখাবে। তারপর রেফারিং সাইট,
কোনো সাইটের মাধ্যমে এখানে আসছে কিনা, মানে যেখানে আপনার ব্যাকলিঙ্ক করা থাকলে কি হবে, সেই সাইট থেকে কিন্তু ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু আসবে। তো কোনো সাইট থেকে আসছে কিনা সেইটা সার্চ কিওয়ার্ড বা সার্চ ইঞ্জিনে আমরা কি করি, যে আমার ধরেন বেস্ট একটা ফোন লাগবে, আমি লিখলাম বেস্ট ফোন, লিখে আমার সাইটটা আসলো, এই সাইটে ক্লিক করে কি করলো, যেহেতু আমার এসিও আমি ধরলাম ইউএস থেকে কোনো বায়ার হচ্ছে কি করলো, সার্চ দিল যে বেস্ট এসিও কোম্পানি ইন বাংলাদেশ, দেন অনেকগুলো সাইট শো করবে, দেন দেখা যাবে যে কি আমারটা হয়তো ফার্স্ট পেজে থাকলে ক্লিক করে আমার পেজে আসবে। তো এটা মানে সেইটা খুব সহজেই বুঝতে পারতেছেন যে কিওয়ার্ড সার্চ করে যারা আসে এই বিষয়টা। তারপর কি অডিয়েন্স। আচ্ছা, অডিয়েন্সে দেখেন এখানে আপনার বিষয়গুলো যেগুলো দেখাবে সেগুলো হচ্ছে কোথা থেকে ভিজিটর গুলো আসছে, সেই যেমন দেখেন কি বাংলাদেশ থেকে কি আছে ওয়ান ওয়ান এবং ইউনাইটেড ওয়ান কি ওয়ান, তার মানে কি বাংলাদেশ থেকে একজন আসছে, মানে কি আমি আসছে, আমি যে মাত্র পেজটা ভিউ করছি না, আমার ব্লগটা দেখছি, মানে ক্রিয়েট করলে এটা যেহেতু অটোমেটিক আমি এই পেজটাতে আসি, তো বাংলাদেশ থেকে ওয়ান এবং কি দেখাচ্ছে ইউনাইটেড স্টেটস থেকে কি ওয়ান, এই ওয়ানটা হচ্ছে কি রোবট, মানে আমার সাইটটা তৈরি করার পরে যে কাউল করছে একটা রোবট সে, তো বিদায় কি করতেছে ইউনাইটেড স্টেটস ওয়ান দেখাচ্ছে। আপনারা তো জানেন যে ওয়েবসাইট ক্রিয়েট করার পরেও বা আসতে ওই যে গুগল থেকে বা সার্চ ইঞ্জিন থেকে কি করে কাউল করা হয়, মানে দেখা হয় আপনার সাইটটা কোনো, যেমন কেউ চায় যে ডুপ্লিকেট কন্টেন্ট পাবলিশ করবে, তো আপনার সাইটে কি ডুপ্লিকেট কন্টেন্ট আছে নাকি আপনি ইউনিক ভাবে দিছেন বা আপনি কোনো সাইট থেকে কপি করে নিয়ে আসছেন কিনা, সেগুলাই কিন্তু সে চেক করার মাধ্যমে কি করবে আপনার প্ল্যানটি দিবে আপনার সাইটটা, এই বিষয়গুলো। আচ্ছা, ইউনাইটেড স্টেটস ওয়ান, তারপরে আমরা যাই কি আর্নিংস। আচ্ছা, আর্নিংসে যাই। আর্নিংসে গেলে এখান থেকে আপনি দেখতে পারবেন কি এই যে অ্যাডসেন্স, আপনার সাইটটাতে অ্যাডসেন্স আপনি অ্যাপ্রুভ করে কি করতে পারেন, এখান থেকে অ্যাডসেন্সের মাধ্যমে আর্নিং করতে পারেন ব্লগ সাইট দিয়েও। আচ্ছা, আমি এখানে দেখি লার্ন মোরে যাই, অবশ্যই সেটা কখন পারবেন সেই গাইডলাইন ডিটেলস এখানে দেয়া আছে, দেখেন এলিজিবিলিটি টু কি বলেন তো, পার্টিসিপেন্ট ইন অ্যাডসেন্স, তাহলে কি আমি যেটা বলছি সেটাই না, আপনি কখন বা কোন অবস্থাতে, মানে এই অবস্থাতেই আপনি কি করতে পারবেন না, অ্যাডসেন্সে অ্যাপ্লাই করতে পারবেন না, আপনার যখন এই এলিজিবিলিটি গুলো আসবে আপনার সাইটে, দেন আপনি কি করতে পারেন সাইন আপ অ্যাডসেন্সে করতে পারেন, বাট আমাদের কি সাইটের কিন্তু এই কন্ডিশন গুলো এখনো ফুলফিল নাই, মানে পুরো সাইটটাকে কনফিগারেশন করতে হবে, ভালো ভালো কিছু আর্টিকেল পাবলিশ করতে হবে, মোটামুটি একটা ভিজিটর যখন আমাদের সাইটে আসা শুরু করবে, মানে বলতে পারি যে একটু কোয়ালিটির দিকে যাচ্ছে, এই অবস্থাতে আমরা কি করতে পারবো, এখানে গিয়ে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো। ডোমেইন কিনা লাগবে? না, এটা ফ্রি দিয়েও আপনি আর্নিং করতে পারেন, আমরা এখন ফ্রি বিষয়টা দেখাচ্ছি যে আপনি কি করতে পারেন, এই ব্লগার বা ব্লগ স্পট থেকে কিভাবে আর্নিং করতে পারেন অ্যাডসেন্সের মাধ্যমে সেইটা বলতেছি। আচ্ছা, যেহেতু আমাদের সাইটটা এখন কি এই কোয়ালিটি গুলা এখন নাই, আপনি এখান থেকেই দেখতে পারবেন কি কি কোয়ালিটি আপনার অর্জন করতে হবে, তখন আপনি অ্যাডসেন্সে অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, যেহেতু আমাদের সাইটটা মাত্র খুলছি, এখনো সেই টাইপের কোনো ইয়েগুলাই আমার সাইটে নাই কোয়ালিটি, সো আমি কি করবো না, এটা আপাতত এখন দেখার দরকার নেই, আমি কেটে দিচ্ছি। আচ্ছা, কোথায় ছিলাম, আর্নিংস অ্যাডসেন্স। আচ্ছা, তারপর কি ক্যাম্পেইনস। ক্যাম্পেইনস বলতে কি যে আমার সাইটটার আমি ক্যাম্পেইন দিব কিনা, যেমন আমরা দেখি না এই যে ধরেন একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলেন বেস্ট কি এসইও কোম্পানি, দেখেন আচ্ছা এটাতে কোনো অ্যাড এখনো নাই দেখতেছি, মানে উপরের দিকে এই যে যে অ্যাডগুলা কিছু কিছু সাইট আছে না যারা অ্যাড দিয়ে উপরে আসে, আমি অন্য কোনো কিওয়ার্ড দিয়ে দেই যে বেস্ট, ফাইবার লিখলেও তো স্যার ফাইবারের রেখে অ্যাড থাকে। হ্যাঁ অনেকেই দেয় বেস্ট ফোন, এটাতে অবশ্যই পাওয়া যাবে, কি এটাতেও দেখাচ্ছে না দেখতেছি। ফাইবার লিখে ফাইবার, আচ্ছা, ফাইবার, খালি ফাইবার লিখে ফাইবার, ফাইবার যে কোনো একটা ইয়ে দিয়ে আমি সার্চ দেই, এটা কেটে দেই, মানে আমি জাস্ট আপনাদের বোঝাইতে চাচ্ছি যে ক্যাম্পেইন কোনগুলা, এটা সবাই জানেন, তারপরেও আমি আমাদের পেজটা খেয়াল পাওয়া যাচ্ছে ফেসবুকের গ্রুপ পেজে। আচ্ছা, এখানে এখন কোনো প্রবলেমের কারণে শো করতেছে কিনা আমি জানি না। ফেসবুকের সাইডে অ্যাড্রেস আচ্ছা, হ্যাঁ এই যে উপরের দিকে অ্যাডস লেখা থাকে, আপনারা দেখবেন যে হ্যাঁ ওই যে অ্যাডস লেখা থাকে, এটা তো সবাই জানেন যে ওরা কি করে আপনার ক্যাম্পেইন করে ওদের সাইটের জন্য, তো আমরা কি আমাদের সেটাও কি দরকার নাই, আমরা যেহেতু অর্গানিক এসইও করব, তো
তো এটাও আমরা যাই, এটা আমাদের বোঝার দরকার নেই, কারণ আমরা কি টাকা দিয়ে আমাদের সাইট প্রমোশন করব না। আচ্ছা, তারপর কি লেআউট। দেখেন লেআউটটা বলতে কি আপনার যে টেমপ্লেটটা আমরা ইউজ করছি সেইটার জন্য যে কনফিগারেশন, এর জন্য আপনার কখনো দেখা যাবে কোনো থিমের কারণে লেআউটটা ঘরগুলা বেশি থাকবে, কখনো কম থাকবে, মানে এটা কয়টা থাকবে বা কোথায় কি থাকবে ডিটেলস আপনার নির্ভর করবে আমরা যে কি করছিলাম, এই যে আগে যে টেমপ্লেটটা নিছিলাম এইটার উপরে ডিপেন্ড করবে। এই যে যেমন দেখছেন এখানে কি ন্যাপবার দেখেন লেখা আছে, আমি বলছিলাম কি ন্যাপবার আমরা কি করব অফ করে দেব, আপনি চাইলে এখান থেকে অফ করতে পারেন। এখানে এডিটে ক্লিক করে যে কি আছে অফ আছে, অফে জাস্ট কি সেভ করে দিলেই এটা কি হয়ে যাবে আপনার ন্যাপবারটা। আমি একটু রিলোড দিয়ে দেখাই। আচ্ছা, ন্যাপবারটা এমনিতে আমি এখানে যদি যাই এখন, তারপরে দেখি দেখাই কিনা ন্যাপবার। দেখেন ন্যাপবার আছে, ন্যাপবার আর নাই। আচ্ছা, তাহলে কি আমরা এইভাবে ন্যাপবারটা ওইখান থেকে এডিট থেকে কি করতে পারি, রিমুভ করে দিতে পারি। ন্যাপবারটা আমি কি অলরেডি কিন্তু একবার বলছি আমরা কেন ন্যাপবারটা রাখবো না, কারণ এখান থেকে আপনি অন্যান্য ব্লগের সাথে কানেক্ট হয়ে যাবে আপনারটা, আবার কেউ কি করতে পারবে আপনার সাইটে রিপোর্ট করে দিতে পারবে। তো এই জন্য আমরা কি করব না, কারোকে হয়তো সুযোগ দিব না। যেমন আমি কয়েকদিন আগে একটা সাইট খোলার চিন্তা করছি, দেখছি যে যে র্যাঙ্কিং এ আছে ওই কিওয়ার্ডের উপরে সে কি ন্যাপবারটাও কি করে নাই, এখনো সরায় দেয়নি। তো ভাবছি ওই সাইটগুলো ওকে আগে কি করব রিপোর্ট দিব, তারপরে সাইট রান করব। তো যাই হোক, তো আপনারা কি করবেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন। দেন আমরা আরো আসি, এরপর কি আসি লেআউটের পর টেমপ্লেট। টেমপ্লেটে কি দুইটা অপশন দেখতে পাচ্ছেন নিচে, একটা কি কাস্টমাইজ আর একটা আছে কি হ্যাঁ এডিট এইচটিএমএল। আচ্ছা, আমরা আগে কি কাস্টমাইজটা দেখি। এখান থেকে আমরা কি করতে পারবো, আমাদের পুরো সাইটের কিছু কিছু জিনিস আছে যেগুলো কি চেঞ্জ করতে পারবো। যেমন এখানে কি আছে দেখছেন টেমপ্লেট, তারপর কি ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে কি আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড চাইলে সেটাকে সিলেক্ট করে নিয়ে আসতে পারবো। তারপর কি আছে অ্যাডজাস্ট উইজার্ড, এখান থেকে আপনি কি করতে পারেন এই যে বারগুলো আছে এগুলা কি করতে পারেন, এই যে বাড়াইতে পারেন, চাইলে কমাইতে পারেন। এখান থেকে আপনি এই কাজগুলো করতে পারবেন, বা এটাকে বাড়াইলাম কমাইলাম, এভাবে যা হোক আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিয়ে কি অ্যাপ্লাই টু ব্লগে ক্রিয়েট করলেই এই বারটা সেভাবে সেভ হয়ে যাবে। তারপর লেআউট আছে, তারপর কি আপনার অ্যাডভান্সের এখানে যাই। দেখেন এখান থেকে চাইলে আমরা কি করতে পারি, ধরেন আপনি এখন তো পুরা সাইটের কিন্তু পেজের পুরা পেজের উপরে আছে, সো আমি চাইলে যদি এখন কোনো কিছু সিলেক্ট করে অ্যাপ্লাই ব্লগ দেই পুরা পেজে হবে। আমি চাইলাম সো আমার কি করব, এই জাস্ট আমার যে টাইটেল ছিল আমি টাইটেলটাকে কি করব, ব্লগ টাইটেলটাকে একটু কাস্টমাইজ করব। এখান থেকে ধরেন আমি অন্য একটা কালার করে দিলাম, ধরলাম কি এই কালারটা করে দিলাম, তাহলে কিন্তু এইভাবে কালার হয়ে যাবে। তারপরে আপনি চাইলে কি করতে পারেন, যে ব্যাকগ্রাউন্ডের বা এখান থেকে দেখেন ফ্রন্ট কি করতে পারেন, চেঞ্জ করতে পারেন। কি সবাই বুঝতেছেন নাকি জাস্ট বসে আছেন ক্লাসে? আচ্ছা, না বুঝতে পারলে বলেন। তো এখান থেকে আমরা কি করতে পারি, জাস্ট আমাদের সাইটটা একটু হয়তো ভালো আরো কালারফুল এই টাইপের কিছু আমাদের সাইটের জন্য কাস্টমাইজ করতে পারি। আচ্ছা, এরপরে আসি। আচ্ছা বলেন। স্যার এখানে তো যেগুলো টেমপ্লেট ইউজ করলাম সবই ফ্রি, আমি যখন একটা টেমপ্লেট নিজে ডিজাইন করি টেমপ্লেটটা যখন আমি এখানে সাবমিট করব করার পরে কি কাস্টমাইজ সিস্টেমটা একই থাকবে? কাস্টমাইজ সিস্টেম আমি বলছি এই মূলত টেমপ্লেটের জন্য এক একটা এক এক ভাবে শো করবে। সব টেমপ্লেটেই আপনি কি করতে পারবেন না, ইচ্ছা মতো এসইও অপটিমাইজ করতে পারবেন না। আপনার এই জন্য যেটা করতে হয়, টেমপ্লেট আপনাকে আপলোড করে করে দেখতে হবে যে আমি কোনটা করা যায় বা যায় না। এই ক্ষেত্রে আপনার যেটা সুবিধা হবে সেটা, আমরা ডিটেলস বিষয়ে আসবো, একটু জাস্ট খেয়াল করে দেখেন। তারপরে যদি যেটা কারেন্টলি বোঝাচ্ছি এটা না বুঝলে একটু কোশ্চেন করেন। তাছাড়া এমনিতে সব বিষয় আপনি বলছি যে আমি এর আগে ক্লাসে বলছি যত কোশ্চেন আছে সবগুলাই আশা করি সলভ হবে, জাস্ট দেখতে থাকেন। আচ্ছা, আর যে এডিট এইচটিএমএল আছে এখান থেকে আমাদের মূলত সব কাজ, আমাদের সাইটের যত প্রকারে আমরা কি করব কাস্টমাইজ করব সবগুলাই টেমপ্লেটের মধ্যে। আমি যেটা বলছি কিছুক্ষণ আগে যে আমরা সব টেমপ্লেটেই সব টাইপের কাস্টমাইজ করতে পারবো না, এটা মূলত থিমের উপরে কি ডিপেন্ড করবে আপনার টেমপ্লেটের উপরে। তো এডিট এইচটিএমএল এ গিয়েই আমাদের মূলত সবচাইতে বেশি কাজ, আমরা সেগুলোতেও আসবো।
তার আগে আরো বিষয় কিছু হয়ে নেই। আচ্ছা, এইগুলা চাইলে আমি এখন তাহলে আপনাদের ব্লগের জন্য অনেকগুলা কি আছে, টেমপ্লেট আছে। যেমন একটা ফ্রি টেমপ্লেট আছে ব্লগারের জন্য অনলি, কি বি টেমপ্লেটস। কি বি টেমপ্লেটস, এখানে যাই, এই যে দেখেন অলরেডি লেখাই আছে বি টেমপ্লেট কি ব্লগার টেমপ্লেটস। এখান থেকে কি করতে পারেন আপনি এই ব্লগার সাইটের জন্য বা ব্লগ স্পটের জন্য অনেক এখানে ফ্রিতে কি দেয়, এটা টেমপ্লেট দেয়, যেগুলো আপনি কি করতে পারেন আপনার সাইটের জন্য ডাউনলোড করে জাস্ট ফ্রিতে নিয়ে আপনার সাইটে আপ করতে পারেন। কাস্টমাইজ করতে পারবো। হ্যাঁ, আপনি দেখেন, আমি বলছি সব থিমেই সব টাইপের কাস্টমাইজ সম্ভব না। আপনি দেখবেন যে যেমন আমি এটাকে দেখি, এটা কি আগে আমি ডেমোটা দেখি কেমন দেখা যায় আমাদের সাইটে আপ করলে এটা কেমন দেখাবে। দেখি এটা এরর দেখাচ্ছে কেন। আচ্ছা, কোথায় গেল এটা? আচ্ছা, আমি ডেমো হিসেবে আগে ক্লিক করি তো। আচ্ছা দাঁড়ান, এখান থেকে আমি আপনাদের আগে প্রিভিউ এ দেখাই নেই। আচ্ছা, প্রিভিউ দেখাচ্ছে না, সমস্যা নেই, আমি এটাকে ডাউনলোডই আগে করে নিই। ডাউনলোড করলে আমাদের সাইটটা এই টাইপের দেখা যাবে। আচ্ছা, আমি আগে ডাউনলোড করে নিই। কি ব্যাপার, এটা নেটের কারণে। আচ্ছা, আমি দেখি করা যাবে। আমি তার আগে আর একবার ব্যাকে আসি, ব্যাকে এসে এখান থেকে দেখি ডাউনলোড করি। আচ্ছা, সমস্যা করতেছে এখন। আচ্ছা, আমি একটু ভিডিওটা পোস্ট করি। আচ্ছা, তাহলে আমরা কি করব, বি টেমপ্লেটস থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করলেই কি ডাউনলোড হয়ে যাবে। ওইখান থেকে আমরা জাস্ট ওটাকে আনজিপ করে নিতে হবে। আনজিপ করে নিয়ে যেভাবে আপনার কি পাবলিশ করতে হবে, আপনার যেহেতু টেমপ্লেটটা এখানে কি করতে হবে, আপলোড করতে হবে। এই জন্য এই যে সাইটে আছে দেখেন, ফার্স্টে যদি এই অবস্থায় না থাকে তাহলে কি টেমপ্লেটে ক্লিক করবেন। আমি যেহেতু অলরেডি কিন্তু ক্লিক করা আছে জন্য কি এই অবস্থাতে আছে। টেমপ্লেটে ক্লিক করার পরে যে জাস্ট কি লেখা আছে, backup/restore। আচ্ছা, এখানে জাস্ট কি ক্লিক করবেন। ক্লিক করার পরে কি করবেন, চুজ ফাইল। চুজ ফাইলে ক্লিক করার পরে আচ্ছা, আমি এখান থেকে কি করলাম, যে আমার ইয়েটা ছিল, আমি যে স্লাইডারটা আর কি টেমপ্লেটটা নিছি ডাউনলোড করে, সেটাকে জাস্ট কি করব, সিলেক্ট করে ওপেন করব। ওপেন করার পরে কিছু না, জাস্ট আপলোড। আচ্ছা, আপলোড হয়নি। আচ্ছা, দেখেন অলরেডি কিন্তু আপলোড হয়ে গেছে। আচ্ছা, এটা নিয়ে নিক, আমি একবার জাস্ট এটাকে কি করি, রিলোড দেই। রিলোড দিয়ে তারপর ভিউ ব্লগে ক্লিক করব, দেখব আসলে কেমন দেখায়। আমি এখান থেকে রিলোড দেই, দেখেন। আচ্ছা, দেখি এটা কি, হ্যাঁ এই যে স্লাইডার সহ আছে। দেখেন কি হচ্ছে, কিছুক্ষণ পর পর পিকচারটা হ্যাঁ চেঞ্জ হচ্ছে। তবে প্রথম দিকে আপনাদের স্লাইডার বাদে নেওয়াটাই ভালো, কারণ দেখা যায় আমি বলছি যেহেতু ইয়ের জন্য আপনার যে স্লাইডার সহ নিয়েছে, এর জন্য কিন্তু কি হয়েছে, আমার এডিট HTML এর মধ্যে কিছু বিষয় আছে যেগুলা হয়তো সবগুলা স্লাইডারেই দেখা যাবে না। তো আমি এটা নিয়ে দেখালাম। আপনারা কি করতে পারেন, আমাদের সাইটটা কিন্তু ওদের মতোই দেখাবে যদি আমরা কি করি, কয়েকটা আর্টিকেল পাবলিশ করি, তাহলে কি হবে, আরো আমাদের সাইটটা সুন্দর দেখাবে। তাহলে দেখেন মুহূর্তের মধ্যে কি হয়ে যায়, আমাদের সাইটটাকে আমরা অনেক আরো সুন্দর করতে পারি। তো এখান থেকে যেটা করতে হবে, তো টেমপ্লেটের পরে আপনার তো এখন কাজের সুবিধার্থে সবাইকে কি দেবো, একটা টেমপ্লেট দিয়ে দেবো, সেটার নাম হচ্ছে নিউজ প্রো। সেটা হবে কি মোবাইল রেসপন্সিভ। মোবাইল রেসপন্সিভ কি সেটা তো জানেন, হ্যাঁ মোবাইলেও শো করে। এটা কি করে, গুগলও র্যাঙ্কিং এর জন্য সেটাকে অনেক বেশি প্রায়োরিটি দেয়। কারণ গুগলের একটা দেখা যায় আপনার জরিপে দেখা গেছে যে না প্রায় অর্ধেকের মতো বা তারও বেশি, যাই হোক আমার এক্সাক্ট বিষয়টা মনে নাই, আমি 2 দিন আগেও বললাম, গুগলের যে 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর আছে তার মধ্যে নিউজ প্রো মানে আপনার যে মোবাইল রেসপন্সিভ যে সাইটগুলোতে র্যাঙ্কিং গুগল কি বেশি প্রায়োরিটি দেয়। কারণ দেখা যায় অনেক ইউজারই যে আপনারা কি করি, সবসময় কিন্তু ল্যাপটপ বা কম্পিউটার সামনে থাকি না, দেখা যায় ফোন বা অন্য কোনো ডিভাইসার যেটা ইউজ করতে কমফোর্টেবল, সেগুলা থেকে কি করে যে গুগলে প্রচুর পরিমাণে সার্চ দেয়, যার জন্য গুগল এখন আপনার মোবাইল রেসপন্সিভ সাইটগুলোকে বেশি প্রায়োরিটি দেয়।
সেই জন্য আমরা কি করব, আবার সেম যদি আমার এটাকে ইয়ে করতে চাই, আচ্ছা আমিও দেখি এখন সেটা ইয়ে করে নিই। জাস্ট কি করব, চুজ ফাইলে ক্লিক করব, সেম আগের মতোই করে দেখি নিউজ প্রো থিমটা আমার কাছে আছে কিনা। আচ্ছা নিউজ প্রো থিম আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছিলাম, আমি ওইখান থেকে আগে নিয়ে আসি। দেখি এটা আমি কেটে দিই। হ্যাঁ আমি নিউজ প্রো থিমটা আপনাদের গ্রুপে সব দিয়ে দেবো। আচ্ছা আমি এটা আগে কেটে দিই, কেটে দিয়ে দেখি এই যে নিউজ প্রো থিমটা আমি এখান থেকে জাস্ট ক্লিক করে আগে থেকে ডাউনলোড করে রাখছি। শো ইন ফাইল, এখান থেকে গেলে ডিরেক্ট ফাইলে যায়। আচ্ছা আমি এখান থেকে জাস্ট কি করি, কপি করে নিয়ে আসি, অথবা কাট করে কপি করে নিয়ে আসি, কপি করে আমার ডেস্কটপে নিয়ে আসি। যা যা আপনাদের ইয়ে লাগে সব বিষয়গুলো দিয়ে দিব। আচ্ছা নিউজ প্রো থিমটা মোবাইল রেসপন্সিভ, এটা একটা টেমপ্লেট। আচ্ছা এখান থেকে আমি জাস্ট আমার কি ডেস্কটপে নিয়ে আসলাম। এখন সেম আবার বলেন তো, এখন কেউ বলেন যে আমি কিভাবে আবার নতুন টেমপ্লেট আপ করব। হ্যাঁ জাস্ট টেমপ্লেটে ক্লিক করে, আচ্ছা এখানে ক্লিক করব, যেমন দেখেন। তারপরে কি করব, চুজ ফাইল, চুজ ফাইল থেকে আমার পিসির যেখানেই থাক সেটা থেকে আমি কি করব, ফাইলটা জাস্ট ইয়ে করে নেব। আচ্ছা এই যে নিউজ প্রো, এখান থেকে কি ওপেন, আচ্ছা তারপর কি আপলোড। আচ্ছা দেখেন আপলোড দেওয়ার সাথে সাথে কি হয়ে গেছে, এটা আপ হয়ে গেছে। আচ্ছা আমরা তারপরেও একবার কি করি, আমার সাইটে এসে এখানে জাস্ট আমি একবার ইয়ে দিই, রিলোড দিই, যেমন দেখেন এটা কি অলরেডি তো আপ হয়ে গেছে। আমি একটু ছোট করে নিই, যেহেতু জুমের এর কারণে অনেক ইয়ে দেখা যাচ্ছে, পিসির মনিটরটা পুরোপুরি দেখাচ্ছে না। আচ্ছা এই যে একটা আপনার যে মোবাইল রেসপন্সিবল, এটা আপাতত দিয়ে দেবো, কারণ কাস্টমাইজ যাতে কি হয়, একজনের প্রবলেম হলে আপনারাই সলভ করতে পারেন। আচ্ছা তারপরে যা যা যেটা ইচ্ছা তখন নিয়ে করবেন, তবে বিগিনার এই টাইমটাতে সবাই চেষ্টা করবেন কি একটা থিম নিয়েই কাজ করার, কারণ ইমেজ ইউজ করা যাবে না। আচ্ছা সব বিষয়গুলাই আপনি ইয়ে করতে পারবেন, ওইটার কোনো বিষয় না। আপনি জাস্ট হয়তো মোবাইল রেসপন্সিভ অন্যান্য ইয়ে তৈরিও করে নিতে পারেন, তৈরি করে কি আপ করবেন। বাট বলছি যে সব টেমপ্লেটের জন্য কিন্তু আপনি সব টাইপের কাস্টমাইজ করতে পারবেন না। সো সেই বিষয়গুলো মাথায় রেখে আমার দেখতে হবে যে আমার সাইটের কোনটা করলে আমার জন্য সব টাইপের কাস্টমাইজ, যেমন অনেকগুলা কাস্টমাইজ আছে, সেগুলাতে আমি আরো একটু পরে আসতেছি, আগে সব বিষয়গুলা দেখে নেই। আচ্ছা এরপরে আরো আমাদের কিছু বিষয় দেখা বাদ আছে, যেমন আমরা কি টেমপ্লেট পর্যন্ত আসছি, এরপরে আরো অনেকগুলা ইম্পর্টেন্ট বিষয় আছে। এরপর কি সেটিংস, আমি সেটিংসে ক্লিক করি। দেখেন সেটিংসে ক্লিক করার পরে কি আসে, সেটিংসে ক্লিক করার পরে আপনার আসছে কি টাইটেল। এখানে টাইটেলটাকে আমরা কি করতে পারি, এডিট করতে পারি। আমি চাইলে আমার টাইটেলটাকে চেঞ্জও করতে পারি বা কিছু অ্যাডও করতে পারি। করার পর কি সেভ। আচ্ছা আমি ক্যান্সেল করি, যেহেতু আমার যেটা আছে সেটা থাক। দেন কি আছে, প্রাইভেসি। আচ্ছা হ্যাঁ ডিসক্রিপশনটা, আচ্ছা ডিসক্রিপশন দেখেন, ডিসক্রিপশন কি, এখান থেকে আমরা এডিটে ক্লিক করে আমাদের যে সাইটের ডিসক্রিপশন সেটা কি আমরা এখান থেকে অ্যাড করতে পারি। যেমন ডিসক্রিপশনটা এখানে কি হবে, যেমন দেখেন আমার টাইটেলটা ছিল কি এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এটার নিচে জাস্ট আপনি কি করতে পারেন, এটা ডিসক্রিপশন মানে আপনার কি এটা ট্যাগ লাইন দিয়ে দিতে পারেন। যেমন ট্যাগ লাইনটা এটাতে কি হইতে পারে আমি বলি, আচ্ছা যে লার্ন SEO from expert। আচ্ছা এই টাইপের আপনি জাস্ট হয় না যে একটা টাইটেলের পরে ওই টাইটেলটা অনুসারে আপনি যে বিষয়টা সেটাকে একটু জাস্ট 2 লাইনে বা 3 লাইনে কি করলেন, ফোকাস করলেন। এটা সর্বোচ্চ ম্যাক্সিমাম কত, 500 ক্যারেক্টারসে হইতে হবে, হইতে পারবে। তারপরে কি আচ্ছা সরি LEARN, মানে যে সাইটে কি রিলেটেড এই ধরনের ধারণা আর কি দেয়া। হ্যাঁ এইটাই, মানে একটা ট্যাগ লাইন আপনার টাইটেলের নিচে একটা ট্যাগ লাইন, হ্যাঁ সেটাই। সেটা না দিলে তো প্রবলেম না আপনি এটা দিবেন ডিসক্রিপশন। আচ্ছা আমি হ্যাঁ তারপর কি সেভ করে দিলাম। তারপর কি আছে প্রাইভেসি, প্রাইভেসি থেকে এখানে কি করতে পারেন, আপনি এডিটে ক্লিক করার পরে দেখেন কি আমরা এটাকে এখন নো করে দিব। কেন নো করে দিব বলি, প্রাইভেসি বলতে আপনার এই সাইটটা কি গুগলের কাছে ইন্ডেক্স হবে কি হবে না। আমি এখন নো করে দিচ্ছি কেন, কারণ আমার সাইটে কিন্তু এখনো কিছুই নাই। নতুন অবস্থাতে যদি কি করে গুগল এসে যদি আবারও দেখে কাউল করে, যদি দেখে আমার সাইটটা কি পুরাপুরি ফাঁকা, এখানে কিছুই নাই, বাট আমি কি করছি গুগলে অলরেডি ইন্ডেক্স করে ফেলছি, তাহলে কিন্তু আমার সাইটের জন্য সেটা কি
এটা খারাপ, হ্যাঁ, বা ব্যাড রেপুটেশন তৈরি হবে যে সাইটে কিছুই নাই। সো আমরা চাইবো না অবশ্যই যে কি প্রথম অবস্থাতেই আমাদের সাইটটা একটা ব্যাড রেপুটেশন পাক। তো আমরা আমাদের সাইটটাকে পুরোপুরি কনফিগারেশন করার পরে, কিছু আর্টিকেল পাবলিশ করার পরে, ইন্টারনাল লিঙ্কিং করার পরে, যেগুলো আমরা পর্যায়ক্রমে আসতেছি, কাজ শেষ করার পরে দেন কি করব, ইয়েস করে দিব। ইয়েস করে দিয়ে সেভ চেঞ্জ, তার মানে কি যাতে আমার সাইটটা কি করে গুগল ইন্ডেক্সে নেয়। তাহলে তখন কি আমার সাইটটা কিন্তু পুরোপুরি রেডি। বাট এই অবস্থাতে আমরা কি করব, আমাদের সাইটটাকে নো করে দিব প্রাইভেসি, যাতে কি করে গুগল আমার সাইটটাকে ইন্ডেক্স না করে। আর কেন আমরা এখন নো ইন্ডেক্স করে রাখবো সেটা তো অলরেডি বলছি। যেহেতু গুগল যদি এই অবস্থায় আমার সাইটটা এসে দেখে, তাহলে কি করবে, এটার একটা ব্যাড রেপুটেশন তৈরি হবে। তো আমার কি র্যাঙ্কিং এ আসতে প্রবলেম হবে। বাট আমি এখন কি করব, ইয়েস করে দিচ্ছি। কেন? কারণ আমি তো এখনই আপনাদের আজকের মধ্যেই পুরো বিষয়টা দেখাবো। কারণ কি আপনি নো করে রাখলে তো কাস্টমাইজ করতে পারবেন না। এই জন্য আমি কি করলাম, ইয়েস করে দিলাম। বাট আপনারা কি করবেন, নো করে দিবেন। আচ্ছা, আমি এটাকে ইন্ডেক্সের জন্য দিয়ে দিছি। আচ্ছা, দেন কি করতে পারেন, দেখেন পাবলিশ, এখানে কি লেখা আছে, ব্লগ অ্যাড্রেস। ব্লগ অ্যাড্রেসে যে বিষয়টা, এখানে আপনি কি করতে পারেন, এখানে তো আপনার একটা কি, যেহেতু আমরা ফ্রি খুলতেছি সেই জন্য আমাকে একটা ব্লগ স্পট কথাটা কিন্তু জুড়ে দিছে। আমি চাইলে বা আপনারা চাইলে একটা ডোমেইন নেম, সাইটের যে নামটা সেটা কি কিনতে পারেন। হয়তো সেটা $10 $12 দিয়ে আপনি কি করতে পারেন, এই ফ্রি হোস্টিং এ হোস্ট করতে পারেন। মানে আপনার ডোমেইন নেমটা হবে কি না, বাট কি, হ্যাঁ, হোস্টিংটা হবে ফ্রি। তবে আমার সাজেশন যে সবাই যদি আপনার ডোমেইন কিনতে পারেন, আশা করি হোস্টিংও কিনতে পারবেন। কারণ এটা আমি যেহেতু বলছি প্লাগইনস আর অনেকগুলো বিষয় থাকে না, তারপরেও আমরা দেখব যে আমরা ফ্রি হোস্টিং কিভাবে ইউজ করতে পারি। সেখানে কি একটা ফ্রি সাইটেই আমরা হোস্টিংটা ফ্রি নিব, বাট ডোমেইন নেমটা কি করব, আমি তো জেনুইন নেব, একটা কিনে নেব। যাতে কি এটা যদি ধরেন একটা কোনো একটা প্রোডাক্ট সেল করতে যান, দেখা যাবে যদি দেখে ব্লগ স্পট, তাহলে কিন্তু সে একটু কমই আপনাকে বিলিভ করবে, যেহেতু কি এটা ফ্রিতে হয়তো খুলছেন আর টাকা দিয়ে, যেহেতু তার মানে কি সিরিয়াস। তো এখান থেকে যেটা করতে পারেন আপনি কি, আমি এটা যেহেতু আমার এখনো কোনো কি ডোমেইন নেম কেনা নাই, তারপরেও আমি এটা দেখাচ্ছি কিভাবে করা যায় কিছু ইমেজের মাধ্যমে। এখানে আপনার কি আছে, এডিট আছে, এডিট থেকে, আচ্ছা, এখান থেকে আপনি কি করতে পারেন, জাস্ট সেই নামটা আপনি দিয়ে দিতে পারেন। দিয়ে আচ্ছা, তো কি আমি ধরলাম এবিসি, আমার সাইটের নাকি abc.com এই টাইপের। তো সেভ দিলে কি দেখেন এইভাবে, হ্যাঁ, এইভাবে দেখাচ্ছে। তো আমি দেখি যে আমার এখানে জাস্ট, যেহেতু আমার এখন ডোমেইন নেম নাই, আমি দেখবো যে কিভাবে এখানে আমার একটা ডোমেইন নেম, কেনা ডোমেইন নেম এই ফ্রি এখানে এসে আমার হোস্ট করতে পারি। মানে ডোমেইন নেমটা ওইটাই দেখাবে, বাস কি আমার হোস্টিংটা হবে ফ্রি। আচ্ছা, আমি এখান থেকে দেখাই, এই যে এখানে লেখা আছে, দেখেন ব্লগ স্পট অপটিমাইজেড হাউ টু কি অ্যাড কাস্টম ডোমেইন, আমরা কিভাবে কাস্টম ডোমেইনটা অ্যাড করতে পারি। ফার্স্টে আমি এটাতে যাই, দেখেন এইখানে কিন্তু আমরা একটা অপশন বেসিকে আসি টেমপ্লেটের নিচে, যেখানে কি এই যে ব্লগ অ্যাড্রেস এটা আছে না, এখানে এই যে ব্লগ অ্যাড্রেস, এখান থেকে আপনি কি করতে পারেন, ব্লগ অ্যাড্রেসে গিয়ে আপনার হচ্ছে যে নেমটা কেনা আছে ডোমেইন নেম, সেটা কি দিয়ে দিতে পারেন। এরপরে নেক্সট দেখাই, আরো বেশি ক্লিয়ার হবেন। ফার্স্ট আমরা কি এইখানে যাব, যাওয়ার পরে আপনি কি করবেন, আপনার ডোমেইন নেমটা এইভাবে বসায় দিবেন। দেখেন বসায় দেওয়ার পরে তারপরে থার্ড স্টেপে যাওয়ার পরে যখন সেভ দিবেন, এখানে কিন্তু কি ছিল, একটা সেভ বাটনও ছিল। আমি কি করব, আমার কেনা যে ডোমেইন নেমটা আছে সেটা বসায় দেওয়ার পরে সেভ দিব। সেভ দেওয়ার পরে কি এইভাবে এই যে ইরোর দেখাবে, তো ইরোর দেখাবে। তারপর ইরোর দেখানোর পরে কিন্তু চারটা সে কি অপশনও শো করবে। তো এরপরে আমি যাই, অপশন শো করার পরে আপনি কি করবেন, যে আপনি একটা ডোমেইন নেম কিনছেন সেটার কিন্তু কি থাকবে, একটা সি প্যানেল থাকবে। সি প্যানেলের আপনার কি লগ ইন করার জন্য একটা আইডি থাকবে, একটা পাসওয়ার্ড থাকবে। তো আপনি সেইটা দিয়ে কি করবেন, এই যে মাই অ্যাকাউন্ট, এখানে গিয়ে মানে আমরা যেভাবে কি করি আইডি পাসওয়ার্ড দিয়ে আমাদের কোনো একটা সাইটে কি লগ ইন করি, সেম আপনি যখন একটা ডোমেইন নেম কিনবেন তখন একটা কি থাকবে, একটা সি প্যানেলে লগ ইন এর একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে। আপনি তখন সেইখানে কি করবেন, লগ ইন করবেন। করার পরে তারপরে দেখেন সেকেন্ড স্টেপ, এই যে কি ডিএনএস জোন ফাইল আছে, আপনি কি এটা সি প্যানেলের বিষয়, কিন্তু ওইখানে এসে জাস্ট এডিটে ক্লিক করে
তারপরে আপনার ওই অপশন যে চারটা দেখালো ওইগুলা বসায় দিতে হবে। আমি দেখাই ওইগুলা কোথায় দিবেন। এই যে এইখান থেকে অ্যাড করে এই যে যে চারটা বিষয় দেখাচ্ছে না, ওইখানে ফার্স্টে ইরোরের নিচে দেখালো, সেগুলা কি করব আমরা জাস্ট এখানে বসায় দিব। এটা ইমেজ আমি এগুলাও আপনাদের দিয়ে দিব, আপনারা জাস্ট এইভাবে দেখে দেখে কি করতে পারেন, সব কাজ করতে পারবেন। জাস্ট ফার্স্টে তারপরে কি অ্যাড কুইকলি, সেম ওই বিষয়টাই। তারপরে আইপি অ্যাড্রেসও দেখাবে সাথে সাথে, আইপি অ্যাড্রেসগুলো এখানে অটোমেটিক দেখাবে। দেওয়ার পরে জাস্ট কি করতে হবে, এই যে আপনার এখানে টিক মার্ক দিয়ে সেভ করে দিতে হবে। এটা টিক মার্ক কেন, মানে যাতে আপনি আগে যে কি করছেন ফ্রি নেমটা দিয়ে ক্রিয়েট করছিলাম না আমরা, কি এসইও 1603, যদি কেউ এসইও 1603 লিখেও সার্চ দেয় তাও কি হবে, আপনার সেম ডোমেইন নেই আপনার সাইটেই আসবে। আর এমনিতে তো এই সাইটে তো আসবেই, মানে এটা তো আমরা অ্যাড করছি, বাট ওই আগেরটা ওইটাতেও যদি কেউ সার্চ দেয় তারপরে রিডাইরেক্ট হয়ে কি হবে আপনার সাইটেই আসবে। হ্যাঁ, তারপরে সেভ করে দিব, এখানে টিক দিয়ে আমরা টিকটা দিচ্ছি সেই রিডাইরেক্ট হয়ে আমার সাইটে আসার জন্য, দেন সেভ করে দিব। এখানেই কাজ শেষ। তাহলে আমরা এইভাবে কি করতে পারি, আমাদের সাইটে একটা হ্যাঁ কেনা মানে কাস্টম ডোমেইন ইউজ করতে পারি। তখন আর কি ব্লগ স্পট এই কথাটা থাকবে না, তখন আপনি চাইলে আপনার নাম দিয়ে যে আপনার নাম .com, বা যদি সেটা .org হয় তাহলে আপনার নাম .org, এই টাইপের হবে। আচ্ছা, এরপরে দেখি আর কোনো এখানে কি ইম্পর্টেন্ট জিনিস নাই। এরপরে আসি আমরা, কি আছে পোস্টে কমেন্টস। আচ্ছা, কমেন্টসে আসি। এখান থেকে কিছুই না, জাস্ট আপনি কি করবেন, এখানে 7টা আছে, আমি যদি চাইলে পাস করে দিতে পারি তাহলে কি হবে, আপনার সাইটটার লোডিং স্পিডটা কমবে। হ্যাঁ, মানে দ্রুত সাইটটা লোড হবে। যেহেতু বেশি থাকলে কি প্রেশারটা বেশি থাকবে, মানে একসাথে 7টা পোস্ট শো করবে। এইভাবে দিলে আমি কমাই দিলাম, 5টা করে দিলাম। আচ্ছা, তারপরে কি আছে আর দেখি এখানে কিছু ইম্পর্টেন্ট আছে কিনা। আচ্ছা, হু কমেন্টস, আচ্ছা আমি এইখানে দিয়ে দিতে পারেন এনিওয়ান, বা অথবা যারা রেজিস্টার করবে তারাই শুধু কমেন্ট করতে পারবে, এটা আপনার ইচ্ছা মতো আপনি সেট করে দিতে পারেন। আচ্ছা, কমেন্ট মডারেশন যদি চান যে কি অলওয়েজ কমেন্ট করলেই অ্যাপ্রুভ হবে সেইটা, অথবা যেটা চান আপনি সেটা ছিল, আমি অলওয়েজই দিলাম। আচ্ছা, এখানে এই বিষয়গুলাই, আর কিছু আপাতত এখানে ইম্পর্টেন্ট বিষয় নাই। দেন আমি কি করব, জাস্ট সেভ দিয়ে দিব। আচ্ছা, এটা সেভ হচ্ছে, দেখেন সেভ সাকসেসফুলি সেভ হয়েছে সেটা দেখালো। দেন কি ইমেইলে যাব, ইমেইলে গিয়ে কি দেখেন অটোমেটিক কিন্তু কি করছে নিয়ে নিছে। আপনি চাইলে এটা নাও দিতে পারেন, দিলে কি হবে, কেউ কমেন্টস করলে আপনার নোটিফিকেশন আসবে জিমেইলে সেটা। তারপর কি আছে, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফরম্যাটিং। এখানে আসি, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফরম্যাটিং এ এখানে যে আপনার ল্যাঙ্গুয়েজটা সেটা দেওয়া আছে, আপনি চাইলে অন্যান্য কোনো ভাষা এখানে ক্লিক করে জাস্ট সেট করে দিতে পারেন, এটা অনেক সবগুলাই ইজি। তারপরে আর কি আছে, আপনি যে টাইম, আচ্ছা যে টাইম জোনটা আছে এটা কি করতে পারেন, এটা চাইলে বাংলাদেশের প্লাস যে 6, সম্ভবত বাংলাদেশেরটা +6, হ্যাঁ সেটা আপনি কি করতে পারেন অ্যাড করে দিতে পারেন। এখানে অনেক আছে, আপনার যেটা, বা ডিফল্ট ভাবে এটা থাকলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে কোথায় ছিলাম, ল্যাঙ্গুয়েজ এন্ড ফরম্যাটিং। তারপরে আচ্ছা, তারপরে কি ল্যাঙ্গুয়েজের ইন আদার ব্যাঙ্গলি, এগুলা জাস্ট হচ্ছে কি, আপনি যদি সেগুলা সিলেক্ট করে দেন তাহলে এগুলা হবে, এগুলা নিজের মতো এইটাই থাকে, এটাই সবসময় রাখে সবাই, দেখা যায় এটা চেঞ্জ করতে হয় না। বা আপনি চাইলেও আপনি যদি চান যে আমি আমার দেশে দিয়ে দিব তাহলে সেটা আলাদা বিষয়। যেগুলা একদম ইমার্জেন্সি লাগবে আমি সবগুলাই টাচ করতেছি, কোনোগুলাই বাদ দিচ্ছি না। দেখেন কি সার্চ প্রেফারেন্স, এখানে অনেক কাজ আছে আমাদের, কিছুটা ভালোই দেখি এখান থেকে কি করা যাবে। এখানে কি মেটা ট্যাগস বলছে, এখান থেকে কি করতে হবে, এডিটে আমরা ক্লিক করব, এডিটে ক্লিক করে কি ইয়েসে ক্লিক করলেই এখানে কি দিতে হবে, আপনার সাইটে যে একটা মেটা ট্যাগ সবসময় সাইটের জন্য থাকবে সেই বিষয়টা এখানে আপনি অবশ্যই সেটা কি হবে ইউনিক ভাবে লিখে দিতে হবে, 150 ক্যারেক্টারের। আমি আচ্ছা যেহেতু নাই, আমি দেখি একটা কারোটা কপি করে নিয়ে আসি। অবশ্যই কপি করে দিবেন না, সব সময় সবাই ইউনিকটাই দিবেন। আমার যেহেতু লেখা নাই তো আমি টাইম সেভের জন্য এটা দেখাচ্ছি, যেহেতু আজকে ক্লাসের মধ্যেই, কারণ এটা একটার মধ্যেই শেষ করতে হয়, অনেক সহজ আছে। আমি এখান থেকে জাস্ট কোনো একটা কি করব, কপি করব। আচ্ছা, এদেরটা কিন্তু দেখেন কোনোটাই হয়তো নাই, ওইভাবে কিওয়ার্ড যে আমরা কি বলছিলাম প্রমিনেন্স এবং প্রক্সিমিটিটা কি করবে, হ্যাঁ বজায় রাখবো। এদের আছে বাট একদম ইউনিক ভাবে নাই, মানে যে সামনের দিকে। আচ্ছা, এখানে আমি কি করব, জাস্ট এটাকে
কন্ট্রোল ভি দেই। আচ্ছা আমি ডাটা কেটে দিলাম। দেওয়ার পর কি জাস্ট সেভ করে দিই। আচ্ছা সেভ হয়ে গেছে। দেন আর দেখি কাস্টম পেজ নট ফাউন্ড। আচ্ছা কাস্টম পেজ নট ফাউন্ড মানে কি, আপনার পেজটা যদি পাওয়া না যায় সেই ক্ষেত্রে কি হবে? এটা কি আপনার কি 404 দেখাবে নাকি কি পেজ নট ফাউন্ড বা ইরর দেখাবে, সেই বিষয়টা বলতেছে কি পেজ নট ফাউন্ড এইভাবে আছে, এইভাবে দেখাবে। বা আপনি চাইলে কি করতে পারেন, রিডাইরেক্ট করে দিতে পারেন। কি লেখা আছে? কাস্টম রিডাইরেক্ট। মানে আপনার ধরেন একটা পোস্টে গেল, ওইটা যদি না পায়, বা অনেক সময় হয় না আমাদের সাইট থেকে কিছুগুলো আমরা ডি ইন্ডেক্স করে দিই, সেটা কি করব? করে দিতে পারি। হ্যাঁ, বা ডিলিট। ধরেন আপনি চাইলেন যে ওই পোস্টটা হয়তো নাই বা ডি ইন্ডেক্স, ওইটাতে কি হবে, ওই পেজে কেউ যদি যায় তাহলে আপনি সেটা আরেকটা পেজের সাথে লিংক আপ করে দিবেন, যে এইটাতে যদি না খুঁজে পাওয়া যায় এটা আমার অন্য একটা পেজে যাবে, সেইখান থেকে এটা রিডাইরেক্ট করে দিতে পারেন। এরপরে আচ্ছা এরপরে কি কাস্টম রোবট আচ্ছা টিএক্সটি, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা দেখাই। কাস্টম রোবট টিএক্সটি, তারপর কি ইয়েস করে দিতে হবে। আচ্ছা এইখান থেকে আপনার জাস্ট কি, এটা আমরা কেন করব কাস্টম রোবট টিএক্সটি, যাতে আমার সাইটের কন্টেন্টগুলো ডুপ্লিকেট না হয়। আমার সাইটের কিন্তু অনেক কন্টেন্ট থাকবে, এগুলা কি যাতে ডুপ্লিকেট কন্টেন্ট তৈরি না হয়, তার জন্য আমি কি করব, এই যে এখানে গেছি, যাওয়ার পরে কাস্টম রোবট টিএক্সটি আমি দেখাই, অনেক ফাইল আছে সেগুলা আমি এখান থেকে দিয়ে দেই, এখানে অলরেডি আছে। আচ্ছা আমি দেখে যাই, কাস্টম রোবট টিএক্সটি। আচ্ছা এটা অন সাইট এন্ড অফ সাইটের মধ্যে আছে। আচ্ছা এখানে দেখেন নিচের দিকে কাস্টম রোবট টিএক্সটির বিষয়গুলো আছে। তার আগে আমি কি করি, এটাকে একটু ডাউনলোড করে নিই, কারণ দেখা যায় এখান থেকে কপি করলে হয়তো কাজ করবে না। আমি যার জন্য কি, আমি আপনাদের ডাউনলোড করা অবস্থাতেই দিয়ে দিব। এটা জাস্ট কি করতে হবে, এইখান থেকে দেখেন আপনার কোথায় থেকে কপি করতে হবে, এখান থেকে এতটুকু কি কপি করতে হবে পুরাটুকু। আমি দেখাই, এখান থেকে জাস্ট কি করতে হবে, কপি করে আপনার এখানে কাস্টম রোবট যে টিএক্সটি ছিল এখানে কি দিয়ে দিতে হবে। জাস্ট এখানে কি করব, আমরা এটাকে কন্ট্রোল ভি দিয়ে দেখেন দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কি এটাকে সেভ করতে হবে, বাট তার আগে আপনার যেটা করতে হবে, এই যে দেখেন লেখা আছে কি ইওর সাইট, এখানে জাস্ট কি করতে হবে, আপনার সাইটের নেমটা দিয়ে দিতে হবে। যেমন কি ছিল www। আচ্ছা এখান থেকে আমি জাস্ট এতটুকু কপি করি, কপি করার পরে আচ্ছা আমি এতটুকু কপি করলাম, কপি করে কি আমার সাইটের যে নামটা ছিল সেটা নিয়ে আসি। এটা কি ছিল, এসইও। আচ্ছা এসইও blogspot.com। আচ্ছা ব্লগস্পট সম্ভবত এখানেই আছে। আমি জাস্ট কি করি, এসইও 1603 আচ্ছা এখান থেকে ব্লগস্পট, জাস্ট কি করবেন, আপনার সাইটের যে নেমটা আছে সেটা নিয়ে এসে এখানে কিন্তু দিয়ে দিতে হবে। যেমন দেখেন এসইও 1603 ডাবল ডট হইছে, একটা আমরা কেটে দিব। আচ্ছা দেখেন এখান থেকে কেটে দেই, অথবা দেখেন তারপর কি হবে, জাস্ট কি সেভ করে দিতে হবে। আচ্ছা এটাতে কোনো একটা সমস্যা দেখা দিচ্ছে, রোবোটিক্সটি। আচ্ছা এইচটিপি এটা কাটা হয়ে গেছে। আচ্ছা আমি এটা আবার দরকার নতুন করে নিয়ে আসি, দাঁড়ান এটাকে পুরাটাই কেটে দিই। আচ্ছা এটাকে আমি কেটে দিলাম, দিয়ে জাস্ট দেখেন এখান থেকে আমি যে এটা ডাউনলোড করছিলাম এটা কি করি, কপি করবো এই সব বিষয়গুলা। সরি, কপি বাটন কই। আচ্ছা এখান থেকে দেখেন, এখান থেকে কি করবো, আমি এখানে কি ডাউনলোড করে নিয়েছি না। ড্রাইভ থেকে ও আচ্ছা ওপেন এটা। আচ্ছা এটা অবশ্যই কিন্তু ডাউনলোড করা অবস্থাতে নিতে হবে। আমি আপনাদের অবশ্য ডাউনলোডেরটা দিয়ে দিব। দেখি এখান থেকে কি করবেন, জাস্ট এখান থেকে কপি করে নেবেন। এটা আমরা করতেছি কেন, যাতে আমাদের কন্টেন্টগুলো ডুপ্লিকেট না হয়, সবগুলো যাতে কি ইউনিক থাকে। জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আপনি আপনার সাইটে যাওয়ার পরে
এখানে কি করবেন, পেস্ট করে দিবেন। কিন্তু অন্য কেউ কপি করতে পারবে না এটা। না, আপনার সাইটের মধ্যে কি হবে, অনেক সময় কিন্তু ডুপ্লিকেট কন্টেন্ট তৈরি হয়ে যাবে, দেখা যাবে অনেকগুলা কারণেই, যেমন আর্কাইভ, সব বিষয়গুলো আমি দেখাচ্ছি কেন ডুপ্লিকেট হবে আপনার কন্টেন্ট। আচ্ছা, আমি এখানে জাস্ট .com জাস্ট হ্যাঁ, সব কিছু করবো না, জাস্ট এখানে এসিও 1603 করব। আচ্ছা, কি ছিল, এসিও 1603 লেখার পর জাস্ট কি করব, সেভ করে দেই। আচ্ছা, দেখেন সেভ হয়ে গেছে। আচ্ছা, এরপরে যেটা আমরা আসি, এখানে কি আছে দেখেন, কাস্টম রোবট হেডার ট্যাগস। এখানে জাস্ট কি করব, ক্লিক করব। কাস্টম রোবট হেডার ট্যাগস কি সেটা আগে বুঝতেছি, আগে ইয়েসে ক্লিক করি। করার পরে দেখেন এখানে অনেকগুলো অপশনস দেখাবে, কি দেখেন অনেকগুলো কথা লেখা আছে। কি লেখা আছে, এনেবল কাস্টম রোবট ট্যাগস, আচ্ছা হেডার ট্যাগস লেখা আছে কি হোম পেজ। হোম পেজের পর কি অল, তারপর কি নো ইন্ডেক্স, নো ফলো, নান, নো আর্কাইভ, এই টাইপের অনেকগুলা কথা আছে, যেগুলাকে সবগুলাই কি আপনাকে ইন্ডেক্স করবে নাকি করবে না, বা হচ্ছে কি সেগুলাকে নো ফলো করবে নাকি নো আর্কাইভে রাখবে। তারপরে দেখেন আরো অনেকগুলা বিষয় আছে, যেমন আর্কাইভ অ্যান্ড সার্চ ফ্রেজেস, তারপর কি অনেকগুলা ডিফল্ট ফর কি পোস্ট অ্যান্ড পেজেস, অনেকগুলা বিষয় এখানে আছে। এটা কি আমি জাস্ট কি করি, এটা ইমেজের মাধ্যমে বোঝাই। অবশ্যই এইটা কি সেটা বোঝার জন্য আপনাকে কি করতে হবে, জাস্ট আমি একটা অপশন দেখাই, এইটা একটু পড়েন সবাই, তাহলে বুঝতে পারবেন যে ওইটা আসলে কি। আচ্ছা, দেখেন এটা মানে ব্লক সিস্টেম করা থাকবে কিভাবে কাস্টম করবে। আচ্ছা, পড়া কি সবার শেষ? মোটামুটি শেষ, কিন্তু বুঝলাম না ভালো। আচ্ছা, এখানে লেখা আছে যে একটু জাস্ট পড়েন ভালো করে, যে কি হাউ টু সেট আপ কাস্টমার রোবট ডট টিএক্সটি। আচ্ছা, এটা না, ইউ মাস্ট লার্ন অ্যাবাউট দ্য ট্যাগ হোয়েন ইউ শুড ইউজ দেম। আচ্ছা, আপনি কেন এটা ইয়ে করবেন, যে নো ইন্ডেক্স কেন, ডু নট শো দিস পেজ ইন দ্য সার্চ রেজাল্ট অ্যান্ড কি ডু নট শো এ। আচ্ছা, দেখেন সবগুলা ক্যারেক্টার, তার মানে এইটা নো ইন্ডেক্স, মানে কোন কোন পেজগুলা ইন্ডেক্স করবে, কোনগুলা ইন্ডেক্স করবে না, সেই বিষয়গুলো এখানে কি ডিটেলস লেখা আছে। যেমন আমি এখন আপনাদের এখান থেকে দেখাই, যে এটা আমার কি করতে হবে, এই যে হোম পেজ কি করবে, সে এটাকে ভালো মতো ইয়ে নিয়ে নিক, এটাকে দেখি ছোট করে আনি। আচ্ছা, যেমন দেখেন এটা কি বলছে, হোম পেজ অল, তার মানে হোম পেজের কি সে অল সব বিষয়গুলা কি করবে, ইন্ডেক্সে নিবে। তারপরে কি সে হচ্ছে এই যে নো ডিপি, নো ডিপি দেখা যায়, এই যে নো ডিপি, এটা একটু ঘোলা দেখা যাচ্ছে, এখন মনে হয় পূর্ণভাবে লোড নেয় নাই। তার মানে কি এটা কি করবে না, এটা হচ্ছে নো ডিপি, তার মানে এটা হচ্ছে হ্যাঁ ডিরেক্টরিতে নিবে না, ডিরেক্টরিতে কি করবে না, এই কন্টেন্ট গুলা নিবে না। যাতে ডিরেক্টরিতে নিলে কি আপনার সাইটেও আছে সেম, যদি আবার ওইখানেও হয়ে যায় তাহলে কি হবে, ডুপ্লিকেট কন্টেন্ট তৈরি হয়ে যাবে। তো এই বিষয়গুলা সে কোনগুলাকে, যেগুলাকে ইন্ডেক্সে নিবে সেগুলা ইয়েস করব, আর যেগুলাকে করবে না সেগুলো আমরা নো করে সেই সিলেক্ট গুলা করে দেব। দেখি আমরা এটা কিভাবে করতে পারি। জাস্ট কি আমাদের সাইটে আসি, যেমন দেখেন এইখানেও কি সেম বিষয়গুলা দেখাচ্ছে। আমাদের কি হোম পেজে আমরা দেখছিলাম কি সব বিষয়গুলা অল সে ইন্ডেক্স করবে। তারপরে কি ছিল নো ডিপি, মানে সেটা কি ডিরেক্টরিতে নিবে না। তারপরে আপনার এটা কি আছে, আর্কাইভ এন্ড সার্চ পেজেস কি নো ইন্ডেক্স থাকবে, ওইখানে অলরেডি দেখতে পাচ্ছেন। তারপর কি এখান থেকে ডিফল্ট আর পোস্ট পেজেস এগুলা কি সব এইখানেরটাও কি নো ডিপি, মানে এটাও ডিরেক্টরিতে নেবে না। নো ডিপি মানে ওই যে বলেন যে ডিরেক্টরিতে নেবে না স্যার, কোন ডিরেক্টরি এটা? ডিরেক্টরি অনেকগুলা ডিরেক্টরি সাইট আছে, যেগুলাতে কি করে আগে সার্চ ইঞ্জিন আসার আগে আপনার ডিরেক্টরি সাইট ছিল, যেখানে কি থাকতো আপনার সবগুলা বিষয় নিয়ে ক্যাটাগরি ওয়াইজ ইনফরমেশন থাকতো। ধরেন যখন গুগল আসে নাই তখন আপনি কি ধরেন আপনি আপনি ডায়াবেটিক্স সম্পর্কে জানতে চাইছেন,
যে ডায়াবেটিক্সে যদি যান তাহলে কি এখন তো জাস্ট আপনি সার্চ দিলেই কি ডায়াবেটিক্স সম্পর্কে সব তথ্য কিন্তু আসতেছে। বাট এর আগে হয়তো কেমন যে আপনার ফার্স্টে হেলথ ক্যাটাগরিতে যাইতে হইতো, যে ডিরেক্ট হয়েছে এই টাইপের ইনফরমেশন আছে, আপনার ফার্স্টে হেলথে যাইতে হইতো, হেলথ থেকে আবার অনেক সাব ক্যাটাগরি থাকতো, যেমন নিউট্রিশন বা ডায়াবেটিক্স বা অন্যান্য যে মেডিসিন, ওইখানে গিয়ে তারপরে আপনার কি করতে হইতো, সেই ইনফরমেশন জানতে হইতো। সেইটা বলছে যে কি এটা যাতে কোনো আপনার কি না করে ডিরেক্টরি সাইটে না নেয়, এটা যাতে কি আপনার পেজেই সব ইনফরমেশন গুলো থাকে। যদি আপনার পেজেও একটা থাকে সেম জিনিস যদি কি আর একজনের সাইটেও থাকে, তাহলে সেটা কিন্তু কি হবে, ডুপ্লিকেট কন্টেন্ট হয়ে যাবে। তখন গুগল কনফিউজ হয়ে যাবে যে এটা কি আপনারই মেন নাকি আর একজনের মেন। তো এইগুলা যাতে আপনার ইয়েগুলা না নেয় সেই জন্য ইমেজের মতো করে, তাহলে আমরা ফার্স্টে অল সবগুলা ইন্ডেক্স করবে, তারপর যাতে এটা ডিরেক্টরিতে না নেয় আমার কি আর্টিকেলগুলা, সেই জন্য আমি কি করব, নো ডিপি করে দিব। তারপরে নো ডিপি মানে আর্কাইভ, যেগুলা কি হয় আপনি যেমন দেখেন না সংবাদপত্র কি করে 1 মাস পর পর হয়তো পিছনের গুলা সব আর্কাইভে চলে যায়, মানে ওরা ওইগুলা কি করে ছাঁটাই করে দেয়। কারণ সংবাদপত্র তো ওইভাবে কেউ পড়বে না, এখন থেকে 1 বছর আগের সংবাদপত্র কেউ খুঁজবে, হয়তো খুঁজলে ওইভাবে পেপার যে হার্ড প্রিন্ট সেগুলা থেকে কেউ দেখতে পারে, বাট এইভাবে কেউ খুঁজে না আর ওরা রাখবেও না। তো এই বিষয়গুলো আর্কাইভ থাকবে না। আবার এটা আবার কি করবে না, সেম নো ডিপি ডিরেক্টরি সাইটে নিবে না। তারপরে এখান থেকে আমি দেখি আচ্ছা ডিপোলার পোস্ট পেজ সবগুলাই শো করবে, সেগুলা বলছে। তারপরে কি আবার এটা নো ডিপি মানে ডিরেক্টরি সাইটে নিবে না। দেন আপনি কি সেভ চেঞ্জ ইমেজ দিয়ে দেবো। আচ্ছা দেখেন এটাও কি করছে, নিয়ে নিছে। তাহলে এইভাবে আমরা কি কাস্টম হেডারটা ইউজ করে আমাদের কন্টেন্টটাকে ইউনিক রাখতে পারি, মানে ডুপ্লিকেট হবে না। আচ্ছা আদার্সে আর কোনো কাজ নাই, যেমন এখানে কোনো কাজ নেই। আচ্ছা আচ্ছা দেন আমরা কি আসি আমাদের এবার মূল যে সাইটটা আছে সেখানে আসি। আসার পরে জাস্ট একবার রিলোড দেই, যেহেতু আমি অনেকগুলো কাজ করছি। রিলোড নেওয়ার পরে আমার যে আমি কাস্টমাইজ গুলো ইতিমধ্যেই করছি, সব কাস্টমাইজ গুলো কি হয়েছে, হ্যাঁ লোড হয়ে সেভ হয়ে গেছে। এখন আমি যেটা করব, আমার এর সুবিধার্থে আমি জাস্ট একটা কি করব, আর্টিকেল পাবলিশ করব আমার সাইটে। দেখেন এখানে কি পোস্ট, আর আর্টিকেল পাবলিশ করার জন্য আগে কি বলছিলাম, পোস্টে যাইতে হবে। হ্যাঁ আমি পোস্টে যাব, পোস্ট থেকে কি ক্রিয়েট এ নিউ পোস্ট। আচ্ছা এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে কি করতে হবে, আমার অবশ্যই এটা টাইটেল দিতে হবে আর মূল যে আর্টিকেল সেটা দিতে হবে। এটাও সেম, যেহেতু আমার নাই আমি একটা আর্টিকেল নিয়ে নেই। আচ্ছা অলরেডি এখানে আমি দিচ্ছি, এখান থেকে আমি দেখি একটা আর্টিকেল নিয়ে নেই। আচ্ছা আমি দেখি এটাই দেখি। অবশ্যই আপনারা কি করবেন না, আমি বলছি কপি পেস্ট দিবেন না, বাট আমি যেহেতু এটা দেখানোর ক্ষেত্রে, তো কারণ এটা না দেখাইলে কি অসম্পূর্ণ কিন্তু থেকে যায়, বা আরো অনেক এটার মধ্যে বিষয় আছে যেগুলা। আচ্ছা আমি একটা ইউনিক আর্টিকেল নেব, এখানে সবগুলা ইমেজ দেওয়া আছে, আমি একটা আর্টিকেল নিয়ে আপনাদের বোঝাবো। আচ্ছা তার চাইতে এগুলা সব ইমেজ দেখাচ্ছে, আমি একটা দাঁড়ান এইটা ভালো হবে, এইটা যাই। আচ্ছা দেখেন এখানে কি করতেছে, সব এগুলা দেখাচ্ছে। আমি আরেকটা ভালো আর্টিকেলের জন্য দেখি, এখানে এত ভালো আর্টিকেল পাওয়া যাবে না, আমি সায়েন্স আর্টিকেল থেকে একটা কি আর্টিকেল নিয়ে নিই। সেটাই ডিজাইন আর্টিকেলস। আচ্ছা আর্টিকেলস এখানে যাই। আচ্ছা এখানে গিয়ে জাস্ট আমি যেহেতু এসইও, তো এসইও রিলেটেড কোনো একটা আর্টিকেলই নিয়ে নিই জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে। আর বলছে আপনার কি অবশ্যই ইউনিক আর্টিকেল পাবলিশ করবেন। দেখেন আচ্ছা যে কোনো একটা নেই। আচ্ছা আমি দেখি প্রথমটাই নেই। আচ্ছা আমি এখান থেকে কি করব, এই আর্টিকেলটা কপি করে নিব। আচ্ছা আমি এতটুকুই নিই, কন্ট্রোল সি কপি করে নিয়ে আমি জাস্ট একটা কি করি, ওয়ার্ড ফাইলে নিয়ে রাখি। আচ্ছা আমি এখানে নিলাম টেক্সট অনলি, সোর্সটা কেটে দেই।
আচ্ছা দেন আমি কি করব, এটাকে জাস্ট কপি করে নিই 2 3 দেখেন এখানে জাস্ট কি করব, আমার যে মূল আর্টিকেলটা সেটা এখানে দিয়ে দেই। এরপরে কি ছিল, একটা হেডিং ছিল, আমি হেডিংটাও নিয়ে নিব। আচ্ছা এখানে এই সায়েন্স আর্টিকেল এখানে ছিল। আচ্ছা এই যে এটা ছিল কি আমাদের হেডিং। আচ্ছা এটাকে আমি হেডিং ধরে নিয়ে নিই, এটাকে কপি করে সেম দেখি আমার নোটপ্যাডটা কোথায় ছিল। আচ্ছা নোটপ্যাড লাগবে না, এটা আমি আপাতত এইভাবে দিয়ে দিই। আচ্ছা সবাই বুঝতেছেন তো? আচ্ছা না বুঝলে বলবেন। আচ্ছা তারপরে আমি কি করছি, হেডিংটা দিয়ে দিছি। যেভাবে আমি আর্টিকেল রাইটিং এর ক্লাস অলরেডি যেহেতু হয়ে গেছে, সো বিষয়টা বুঝতে পারছেন যে হেডিং কোনটা। হেডিং দিব, তারপরে কি আমরা আমাদের মূল টোটাল কন্টেন্টটা কি করব, দিয়ে দিব। দেওয়ার পরে দেখেন এখানে আরো অনেকগুলো বিষয় আছে আমাদের আর্টিকেলের মধ্যে। এখন আরো কিছু বিষয় আছে, আমরা কি করব, একটা ইমেজ পাবলিশ করব। যেহেতু কি ইমেজটা বলছিলাম অনেক একটা ইম্পর্টেন্ট বিষয়, আমি ধরলাম যে আচ্ছা এখানে আমি একটা কি করব, সুন্দর ইমেজ দিয়ে দিব। তো আমি দেখি এসইও এসইও লিখে, আচ্ছা এসইও কোম্পানির দরকার নেই, জাস্ট এসইও লিখে সার্চ দেই। আচ্ছা এই যে দেখেন তখন আমি বোঝাইতে চাইছিলাম এই যে এগুলা কি করছে, অ্যাড দিছে, অ্যাড দিয়ে উপরে আসছে। আচ্ছা হ্যাঁ আমি জাস্ট ইমেজ এখান থেকে একটা ভালো ইমেজ নিয়ে নিই এখান থেকে। আচ্ছা ধরলাম আমি কি এই ইমেজটা নিব এসইওর। এটা কি করতে হবে, জাস্ট আপনারা তো এটা ইয়ে করতে পারেন, জাস্ট কি করবেন, সেভ করে নেবেন, সেভ ইমেজেস। আচ্ছা সেভ ইমেজেস। আর এটাতে অবশ্যই কি করতে হবে, আপনার কিওয়ার্ডটা দিয়ে কিন্তু এটা সেভ করে নিতে হবে। আমি জাস্ট কি করি, ডেস্কটপে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে জাস্ট কিওয়ার্ডটা দিয়ে, আচ্ছা আমার কিওয়ার্ড ছিল কি এসইও কোম্পানি দিলাম। না এটা জাস্ট আমি কি করতেছি, আমার কিওয়ার্ডটা দিয়ে আমি কি করতেছি, সেভ করে নিছি। আমি কি করব, আমার কিওয়ার্ডটা দিয়ে ইমেজটা সেভ করে নিলাম ফার্স্টে। আচ্ছা দেখেন অলরেডি সেভ হয়ে গেছে। এখন আমি আমার ডেস্কটপে যাই, যাওয়ার পরে দেখি আছে কিনা। ও আচ্ছা এই যে হ্যাঁ দেখেন এটাকে জাস্ট সিলেক্ট করে নিছি, নেওয়ার পরে রাইট বাটনে ক্লিক করে কি প্রপার্টিসে ক্লিক করার পরে এখন কি দেখেন সে অলরেডি এসইও কোম্পানিটা নিয়ে নিছে। আচ্ছা ওকে ফাইন, আর কিছু করতে হবে না, আমি ওকে করে দেই। দেওয়ার পরে এখন কি করতে হবে, আমি আবার আমার যে সাইটে যখন কন্টেন্টটা পাবলিশ করতেছি সেখানে যাই। যাওয়ার পরে দেখেন এখন কি করতে হবে, আপনার এইখানে গিয়ে জাস্ট একটু ফাঁকা করে নিয়ে এই যে ইমেজ আছে দেখেন, ইমেজের উপরে কি করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট চুজ ফাইলের পরে এই যে আমার কি ইমেজটা দেখেন, ইমেজটা নিয়ে কি করছি, ওপেন করে দিছি। ইমেজটা তো কপিরাইট না? হ্যাঁ ইমেজ তো ইউনিক ইয়ে করে নিতে হবে। আচ্ছা আমি জাস্ট বোঝানোর সাথে এখন সব কিছুই কি কপি পেস্ট করতে হচ্ছে। দেখেন যদি আপনারা কেউ ইউনিক হয়তো কিছু লিখতেন তাহলে আমি হয়তো ইউনিক ভাবে সবগুলো এখানে দিতাম। জাস্ট এখানে কি দেখেন আমার এখন কি ইমেজটা চলে আসছে, বাট দেখেন ইমেজের উপরে কার্সার নিছি, কিছু আছে এখন কোনো লেখা নাই। তারপরে তাহলে আমি কি করব, এখানে জাস্ট কি করেন, রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করার পরে সিলেক্ট করে নিছি জাস্ট নিয়ে, দেখেন এখানেও সেম কি প্রপার্টিসে থাকার পরে দেখবেন এখানে কি থাকবে, টাইটেল। আচ্ছা টাইটেল টেক্সট আমি এখানে জাস্ট কি করি, এসইও কোম্পানি যে আপনার কিওয়ার্ডটা ছিল আমি বলছিলাম কি অল্টা ট্যাগ, এইটাই সেটা এসইও কোম্পানি। এখানেও আমি এসইও কোম্পানি লিখে দিব। আচ্ছা দেওয়ার পরে কি জাস্ট ওকে করে দিব। আচ্ছা ওকে করে দেওয়ার পরে এখন দেখেন আমি কার্সার নিছি, এখন কিছু দেখা যায়, ওই যে দেখেন একটা লেখা কি আছে, এসইও কোম্পানি। তার মানে গুগল এখন বুঝতেছে যে এখানে কি এসইও কোম্পানি নামে একটা ইমেজ দেওয়া আছে। আচ্ছা চাইলে আপনি কি করতে পারেন, এখান থেকে আপনার যদি স্মলে করেন আরো স্মল হবে, আমি চাইলাম কি একটু লার্জ করে দেই, ইমেজটা একটু কি বড় হবে। আমি এটাকে কেটে দিই, তাহলে কি আমাদের দেখেন অলরেডি কি হয়েছে, ইমেজ অল্টা ট্যাগটা আমরা সেট করে ফেলছি।
আচ্ছা, সেট করার পরে আরো অনেক বিষয় আছে, আমি দেখি। যেমন আমি চাইলাম কি যে আমি এটাকে কি করব, হয়তো হ্যাঁ বোল্ড করব, বা এটাকে বোল্ড করা চাইতে বেশি ইম্পর্টেন্ট কি, এটাকে আমি এই যে এখানে নর্মাল থেকে ক্লিক করে সিলেক্ট করে নিই, আমি কি এটাকে হেডিং দিব, হেডিং দিলে কি H1 হয়, H1 H2 এগুলা জানেন তো। আচ্ছা, তাহলে আমি যদি হেডিং দিই তাহলে কি হবে, এটা H1 হবে। এটা যদি HTML এর মধ্যে যায় দেখাই তাহলে কি দেখা যাবে, এটা H1। তারপরে ধরেন আমি এই কথাটাকে দিলাম কি সাব হেডিং, সাব হেডিংটা কি হবে, আচ্ছা H2। সেটা ভালোই জানেন সবাই, ভাবছিলাম যে হয়তো কেউ না জানলে আবার বুঝাইতে অনেক বেশি কথা বলতে হবে। আচ্ছা দেখেন, তাহলে কি এটা জাস্ট সিলেক্ট করে এই যে দেখেন কি সাব হেডিং, সাব হেডিং দিলে কি এটা H2 হয়ে গেল। বা আপনি সেম কাজটা কি করতে পারেন, আমি যে এডিট টেমপ্লেট দেখাইছিলাম ওইখানে গিয়েও কাজটা করতে পারেন, বাট এখান থেকে অনেক ইজিলি করা যায়। হ্যাঁ, যদি যান তাহলে দেখা যাবে, বাট আমি এখানে বলতেছি যে সিলেক্ট করে কি নরমালি করতে পারেন। বাট আবার টেমপ্লেটে গিয়েও আপনি খুঁজে খুঁজে ওইখানে যেখানে ধরেন H2 তে বা 4 এ আছে ওইখানে H1 লিখে দিলে ওইটাকে ওখানে তো কম্পোজ HTML আছে, এখন HTML এ এখন আপনি ডান একটু ক্লিক করেন স্যার, আমরা দেখতে মনে হয় ওই যে আচ্ছা কোথায় যাইতে বলতেছেন, এখানে সেম সবকিছু এই থেকে HTML এ যান। আচ্ছা HTML এ তাহলে আমি দেখাই আপনাদের, এখন আমি সার্চ দেই জাস্ট এখান থেকে যদি আমি দেখাই তাও সেম হবে। টেমপ্লেটের মধ্যে গেলে এই যে দেখবেন সবগুলা হয়ে যাবে। আমি জাস্ট নরমালি যাদের প্রবলেম বিগিনারদের কথা ভেবে আমি ওইখান থেকে সহজে দেখাচ্ছি, তাতে আপনার আবার এটা টেমপ্লেটের মধ্যে গিয়েও কি আপনি করতে পারেন। আবার কম্পোজে চলে যান। আচ্ছা, এখান থেকে আপনি কি সেম এই ওয়েতে করতে পারেন। আবার ভিতরে গিয়েও দেখেন, এখানে জাস্ট আমি কি H1 H2 এগুলা দিছি, তারপর কি একটা ইমেজ অল্টা ট্যাগ করে দিছি। দেন এরপরে আসি কি করব, আমি লিঙ্কিং করব আমার সাইটটাতে একটা এক্সটার্নাল ব্যাক লিঙ্ক দিব, একটা বড় কোনো অথরিটি সাইট, যাতে কি হয় আমার সাইটটা বেশি অথরিটি পায়। তো এই জন্য আমি ধরলাম যে কোন একটা আমি লেখাকে, ধরেন এই লেখাটাকে কি করব, বা এইখানে না SEO, আচ্ছা আমি ধরলাম যে এইটাকে কি করব, আমি জাস্ট অন্য একটা সাইটকে হ্যাঁ লিঙ্ক দেব। ধরেন এইখানে আমি তাহলে কি করব, সেই ওয়েবসাইটের অ্যাড্রেস হইতে পারে সেটা ধরেন ব্যাকে। আচ্ছা আমি কি করছি, জাস্ট আমি একটা কথাকে সিলেক্ট করে নিছি। দেখেন আমাদের গ্রুপের অ্যাড্রেসটা দেওয়া আছে। আমি কি বলছি যে এটা একটা বড় অথরিটি সাইটে দেব, যাতে আমি কি করি, যাতে সেটা ট্রাস্টেড হয়, এবং আমি সেখান থেকে এসইও যে আমার পাওয়ারটা সেটা নেওয়ার জন্যই আমি কি করব, একটা আউটবাউন্ড লিংক দিব। বাট তাকে কি করব, নো ফলো দিব, ডু ফলো দিব না। কেন দিব না, কারণ ডু ফলো দিলে আমার সাইটের যে অথরিটি আছে সেটা কি করবে, তার সাইটে পাস হবে। আপনারা তো জানেন যে ডু ফলো ব্যাকলিংক হলে কি হয়, হ্যাঁ এসইও ভ্যালুটা পাস হয় অন্য সাইটে। সো আমি জাস্ট সেটা সিলেক্ট করে কি করব, এই যে লিংকে ক্লিক করব। ক্লিক করে কি হবে, যে সাইটটাকে আমি লিংক দেব সেটা নিতে হবে। আমি ধরেন কি করলাম, এখান থেকে আমি কোন একটা দেখি সাইটে ধরলাম, আমি কি এজেন্স আর্টিকেলস, একে কি করলাম, আমি এই লিংকটাকে কি করব, আমি এক্সটার্নাল হচ্ছে কি দিব, একে ব্যাক লিংক দিব আমার সাইটটার অথরিটিটা বাড়ানোর জন্য। আমি এখানে কন্ট্রোল V দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে কি আছে, দুইটা অপশন আছে, এই যে ওপেন দ্য লিংক ইন নিউ উইন্ডো আর কি অ্যাড এই যে নো ফলো। তার মানে আমি কি করব, এই দুইটাই সিলেক্ট করে দেব। দেওয়ার পরে কি ওকে করব। ওকে করলে দেখেন কি হয়েছে, এটা কি লিংক আপ হয়ে গেছে। এখানে যদি আপনি কন্ট্রোল করে এটা পাবলিশ করার পরে অবশ্য ক্লিক করতে পারবে যে কেউ, বাট এখানে এখন আপাতত কি লিংকিং হয়ে গেছে। আর আমি কি করছি, একে নো ফলো দিছি। এবং আপনি কি করবেন, এই আর্টিকেলের মধ্যে আপনি হয়তো আরো সেম সাইটে কি আর্টিকেল পাবলিশ করবেন না, সেইগুলাকেও কি করতে পারেন। যেমন আপনার ধরেন কি এসইও ফ্রি, আচ্ছা লার্নার্স যারা হয়তো ফ্রি এসইও শিখবে তাদের জন্য আপনি কি করছেন, আরো একটা আর্টিকেল লিখছেন, সেটার সাথে সেম এই কথাটা দিয়ে কি করছেন, একটা লিংকিং করে দিচ্ছেন, যাতে আপনার এইটা পড়তে অন্য পড়তে আর্টিকেলের লিংক আমি এখানে দিই। হ্যাঁ আপনার অন্য আর্টিকেল, মানে হয় না যে আপনি একটার মধ্যে আপনি অনেকগুলাই দিতে পারবেন। চাবো আমরা 2-3টা করে। ব্যাকলিংকটা করা সেটা কি কোনো অপরাধের আওতায় পড়ে কিনা? আপনি অন্য সাইটে গিয়ে ব্যাকলিংক তৈরি করেন এই যে যেমন এখন অন্য সাইটটাতে এখানে করা যায় না, আমি ওই বিষয়গুলা আপনার যখন হয়তো অফ পেজের হবে তখন, বাট আমি আমার সাইটটাতে কি করব সেই বিষয়গুলা আগে আসি, বা আমি ক্লাসের পরে সব কোর্সে দেওয়ার চেষ্টা করব। দেখেন তাহলে কি করছে, আমি আমার সাইটে এবং কি করব, অথরিটি যে সাইটটাকে নো ফলো দিচ্ছি সেটাকে নিচে দিব, আর আমার সাইটগুলোকে কি আগের দিকে রাখবো। যেমন ধরলাম আমি
বিগিনার যারা এসিও শিখতেছে তাদের জন্য কি একটা গাইডলাইন হিসেবে আমার সাইটে একটা আর্টিকেল পাবলিশ করছি। সো সেটা কি করব, আমি হচ্ছে আমার সাইটকে একটা ডু ফলো ব্যাকলিঙ্ক দিব। তো এটাকে জাস্ট ক্লিক করে আপনি কি করবেন, এই যে সেম জাস্ট লিঙ্কের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সাইটের যে অন্য একটা কি ইউআরএল আছে একটা আর্টিকেলের, সেটা এখানে দিয়ে দিবেন। আচ্ছা আমার যেহেতু নাই, আমি ধরলাম এই যে বি টেমপ্লেটস ধরলাম, এটাই আমার অন্য একটা আর্টিকেলের, ধরেন যেহেতু নাই আমার অন্য কোনো আর্টিকেল, আমি ধরলাম এটাই আমার সাইটের কি আর একটা ওই যে এসইও লার্নার্স মানে যারা শিখবে তাদের জন্য এই টাইপের আমি একটা আর্টিকেল পাবলিশ করছি। সেটা এখানে কি করব, আর্টিকেলের লিংক এটা। হ্যাঁ লিঙ্কটা দিয়ে দিব। এটা কি আমি ধরছি যে আমার আর্টিকেলেরই কিন্তু এটা কি লিঙ্ক। তো আমি কি করব, জাস্ট এই যে ওপেন থাকবে এইটাই, বাট আমি কি নো ফলো দিব না, আমি ডু ফলো দিব। তো জাস্ট একটা কিন্তু সিলেক্ট করছি, করার পরে কি ওকে। দেখেন তার মানে কি এটা আমার সাইটই, আমার সাইটের মধ্যে যেহেতু যখন এই লিঙ্কে ক্লিক করে আর এই আর্টিকেলের এই লিঙ্ক থেকে ক্লিক করে আর একটা আর্টিকেল পড়বে, তখন গুগল কি ভাববে যে অবশ্যই এর আর্টিকেলগুলা কোয়ালিটিফুল, যার জন্য কি করতেছে ইউজাররা হ্যাঁ বারবার হয়তো এইটা পরে ভালো লাগছে আবার আর একটাতে গেছে। এইটা একটা ফ্যাসিলিটি। এরপরে আরো যেটা আপনি কি করবেন, নিজেকে নিজে ডু ফলো দিচ্ছেন, এতে কিন্তু আপনার সাইটের ভিতরের অথরিটি বাড়বে। যে অথরিটি গুলো আছে না এখান থেকে পাস হবে, যেহেতু আপনি কি করছেন ডু ফলো দিচ্ছেন। বাট অন্যকে কি করছে আমরা নো ফলো দিছি, আমার এসিও ভ্যালু পাস হবে না, বাট আমার একটা ট্রাস্টেড এবং আমার সাইটের অথরিটি বৃদ্ধির জন্য কি করছি আমি তাকে হ্যাঁ নো ফলো একটা ব্যাকলিঙ্ক দিছি। আচ্ছা এটা দেওয়ার পরে দেখেন এখানে আপাতত কাজ শেষ। তো হ্যাঁ এখান থেকে আপনি কি করতে পারেন, এইখান থেকে আরো কিছু বিষয় আছে, লেভেল, যেহেতু আমরা লেভেল তৈরি করে নেই বা আপনি লেভেল এখানে তৈরি করতে পারেন। আমি ধরলাম কি লোকাল, এখানে যদি লোকাল লিখে দেন, লিখে ডান করলে তার মানে কি এই যে আর্টিকেলটা পাবলিশ করলাম এটা কি লোকাল যে লেভেল আছে বা ক্যাটাগরি সেইখানে যাবে। ধরেন ডান দিলাম, লোকালে যাবে। শিডিউল আপনি চাইলে শিডিউল দিতে পারেন, এটা অটোমেটিক কখন পাবলিশ হবে সেই টাইপের, বা অনেকগুলো আর্টিকেল দিয়ে শিডিউল করে দেওয়া যায়, জানেন তো যে সেটা সেম টাইমে পাবলিশ হবে, সেটা করতে পারেন। আবার পারমালিঙ্ক, পারমালিঙ্কটা দেখেন পারমালিঙ্ক অটোমেটিক ভাবে সে কি করছে একটা লিঙ্ক নিয়ে নিছে। আপনি চাইলে কি এটাকে ক্লিক করে কাস্টমাইজ করে দিতে পারেন। যেমন কাস্টমাইজে আমি ধরলাম আমার কি এসইও লোকাল এসইও ইন্ডাস্ট্রি, আচ্ছা এটা আছে, আমি চাইলাম যে আমার কিওয়ার্ডটাকেও আমি কি করব এই লিঙ্কের মধ্যে, আমি দেখাইছিলাম কিন্তু যে ইউআরএল এর মধ্যে আমাদের আর্টিকেলের আছে কিনা, অনেকেই করছিলেন আজকে, তাহলে দেখেন আমি চাইলাম কি এসইও কোম্পানি। আচ্ছা আমি চাইলাম যে এখানে কি আমি এসইও কোম্পানি দিয়ে দিব, এসইও কোম্পানি। যেহেতু আমার এটা কিওয়ার্ড, আমি কি করছি আমার কিওয়ার্ডটাকে আগের দিকে রাখছি। আচ্ছা ক্যারেক্টারস এর কথা বলতেছে, হ্যাঁ স্পেস হবে না স্যার, আপনি আচ্ছা আমি স্পেসটা করতেছি, তারপরে ক্যারেক্টার হয়তো বেশি হয়ে গেছে, হ্যাঁ কমছে হয়। আচ্ছা দেখেন তাহলে এসইও এই যে আগে কি জানি আসছে একটা, আচ্ছা কি এসইও কোম্পানি, দেখেন এটা করার পরে কি ইন্ডাস্ট্রিটা আমি করি, এটাকে কোম্পানি আচ্ছা দিয়ে জাস্ট কি করবেন ডান দিয়ে দেন। দেখেন এখন আপনি কি করতে পারেন, কাস্টম লিঙ্ক থেকে পারমালিঙ্ক থেকে লিঙ্কটা নিজের ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন। লোকেশন অপশন বা রোবট ট্যাক্স এটা তো আমরা কি করছি আগেই হয়তো দিয়ে দিছি। দেন এখন কি করব পাবলিশ। আরো চাইলে আপনি অন্যান্য অনেক আছে যেগুলার ফন্ট বা ইউজ করতে অন্যভাবে চেঞ্জ করতে পারেন। জাস্ট কি পাবলিশে ক্লিক করছি, দেখেন কি হয়েছে পাবলিশ হয়ে গেছে। এটা শেয়ার করতে বলছে, আচ্ছা আমার দরকার নেই, ক্যান্সেল করে দিই। তো দেখেন কি হয়েছে আমাদের আর্টিকেলটা পাবলিশ হয়ে গেছে। আচ্ছা আমি জাস্ট এখানে কি করি, আমার সাইটে গিয়ে একটা রিলোড দেই, কি আর্টিকেলটা চলে আসবে। দেখেন কি যেটা পাবলিশ করছিলাম সেটা কি এখন চলে আসছে এখানে। আচ্ছা এরপরে আরো নেক্সট বিষয়গুলোতে যাই। আচ্ছা এখন আমরা যেটা করতে পারি, আমাদের সাইটের কি করতে পারি, যারা কমেন্টস করবে আমি তাদের কি করব কমেন্টসটা অপটিমাইজ করব। আচ্ছা এখন দেখি কমেন্টসটা কোথায় আছে, এই যে অপটিমাইজ কমেন্টস। আমি এখান থেকে জাস্ট কি করি এটাকে করে ডাউনলোড করে নিই, বা জাস্ট এখানে ডাউনলোড না করলেও হবে, আমি দেখি ডাউনলোডটা করে নিই। আমরা কি করব আমাদের সাইটে কি অনেকেই কমেন্টস করবে, বাট আমরা কমেন্টসে তাদের কি ডু ফলো দিব নাকি নো ফলো দিব সেই বিষয়গুলো আমরা এখান থেকে কমেন্টসে
অনেকগুলো বিষয় আছে যেগুলো কি করতে পারি, এখান থেকে আমাদের কমেন্টসগুলোকে কাস্টমাইজ করব। যেমন দেখেন এখানে অনেক কিছু কথাও লিখে দিছি অলরেডি। কি করব, আর রেড আর গ্রিন দেখে আপনি কি বুঝতে পারতেছেন যে এই রেডটার জায়গাতে আমরা কি করব, আমাদের গ্রিনটাকে রিপ্লেস করাবো। আচ্ছা তাহলে আমি কি করলাম, এই যে রেডটা এটা জাস্ট কি করবেন, কপি করবেন। কপি করার পরে আমি আমার সাইটের, যেহেতু আমি বলছিলাম কি সমস্ত যতগুলা কাস্টমাইজ আছে সবগুলা কোথায় থেকে হবে বলেন তো কেউ, এই যে টেমপ্লেটস। আচ্ছা যে আছে এখানে টেমপ্লেট থেকে কি এডিট এইচটিএমএল, এখানে যাব। আচ্ছা দেখেন যাওয়ার পরে কি করব, এখানে গিয়ে বা যে কোনো একখানে ভিতরে রেখে জাস্ট কি কন্ট্রোল এফ চাপবো। কেউ আবার এটা কি করবেন না, এই যে বাইরে কার্সার ইয়েটা ক্লিক করে আবার কন্ট্রোল এফ চাপবেন না, তাহলে কি হবে, এটা কিন্তু এই পুরা ইয়ের বিষয়টা হবে। বাট আমি কি করব না, আমি চাচ্ছি যে আমার সাইটের ভিতরে যতগুলা কাস্টমাইজ হবে সব তো কি আমার এই সাইটের মধ্যে এইখানে ভিতরে এই বক্সটাতে রেখে কি কন্ট্রোল এফ দিয়ে আপনি যে আমি রেডটা কপি করে নিয়ে আসছি যেটা কোথায় আছে সেখানে কি করব, ওই রেডের কাছে গ্রিনটা শুধু রিপ্লেস করায় দিব। দেখেন কন্ট্রোল, সরি আবারও কন্ট্রোল এফ হয়ে গেছে। আচ্ছা জাস্ট কি কন্ট্রোল এফ চাপবো, চাপার পরে কি করব, আমি জাস্ট আমার যে রেডটা ইয়ে করে নিয়ে আসছি কমেন্ট অপটিমাইজ করার জন্য কন্ট্রোল ভি দেই, ভি দিয়ে জাস্ট কি করব ইন্টারপ্রেস করি। দেখেন এটা কোথায় আছে, এই যে এইখানে আছে। জাস্ট আমি কি করব, এটাকে সরি দাঁড়ান কপি করে নেই। আচ্ছা কপি করার অবশ্য দরকার নাই, এটা কপি না করলেও এতে হবে। আচ্ছা আচ্ছা দেখেন এটা কপি করছি, করার পরে জাস্ট আমি কি করব, আমার হচ্ছে যে এই গ্রিন একটা ইয়ে দেখছিলাম, আচ্ছা এটা এখান থেকে নিয়ে আসি কমেন্টস। আচ্ছা অপটিমাইজ কমেন্টস, দেখেন এখান থেকে কি করব, জাস্ট এখন এই গ্রিনটা এনে রেডের উপরে কি করব রিপ্লেস করাই দিব। কন্ট্রোল সি দিয়ে কপি করি, কপি করে জাস্ট আমি এখানে এসে কি করব, এটাকে পেস্ট করে দিব, দিয়ে জাস্ট কি এই যে সেভ টেমপ্লেটস, দেখেন সেভ হয়ে গেছে। জাস্ট এটাকে যদি কি করি রিলোড দেই, রিলোড দিলে এটা সেভ হয়ে যাবে। আচ্ছা আরো অনেক বিষয় আছে যেগুলা আপনার এইভাবে আমরা কি করতে পারি, কমেন্টস গুলা আমরা কাস্টমাইজ করতে পারি। এরপরে আরো কি কি বিষয় আছে সবগুলাই দেখি। কাস্টমাইজ করলে আমাদের কি বেনিফিট পাবো? বেনিফিট মানে হয়তো তারা কি হবে না, আমাদের এখানে স্প্যামিং কিছু দিতে পারবে না। তারপরে আপনি যেমন নো ফলো কমেন্টস গুলা হবে, মানে যেগুলা ইফেক্ট গুলো আসতে পারে সবগুলো আমি রিমুভ করার জন্যই আমি কি করব, কমেন্টস থেকে আইডেন্টিফাই করে দিতে পারবো যে এই রিলেটেড কিওয়ার্ড দিয়ে সে কোনো কমেন্টস করতে পারবে না। ওই যে আপনি ওইখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি আপনি কি ডিরেক্ট তার কমেন্টটা অ্যাপ্রুভ হবে নাকি আপনি মডারেশন করার পরে হবে নাকি হবে না, সেগুলা হ্যাঁ আমরা কিন্তু আগেই দেখছিলাম। তার মানে সে যখন কমেন্ট করবে আপনার কাছে জিমেইলে নোটিফিকেশন আসবে, আপনি চেক করবেন যে তারটা কি আপনি অ্যাপ্রুভ করাবেন নাকি করাবেন না। যদি আপনি ওটা ম্যানুয়ালি দেখতে হবে, দেখে যদি মনে হয় যে না আমি করাবো না আপনি ডিলিট করে দিবেন, যদি ভাবে অ্যাপ্রুভ করাবো তাহলে করাবো। আচ্ছা এরপর আরো একটা যেটা বিষয় আছে অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখি আপনারা হচ্ছে কি এই যে টাইটেল। আচ্ছা ওপেন লিংক অপটিমাইজ কমেন্ট, আচ্ছা এখান থেকে কোথায় আছে, এই যে টাইটেল অপটিমাইজ। আচ্ছা টাইটেল অপটিমাইজের বিষয়টা আগে আমরা দেখে নিই যে টাইটেল অপটিমাইজটা কি। আচ্ছা এখান থেকে গেলেই দেখতে পারবেন, আমি এটাকে আগে কি করি রিলোড দিয়ে নিই। আচ্ছা দেখেন আমি যদি এটার উপরে কার্সার রাখি তাহলে দেখেন ফার্স্টে কি দেখাচ্ছে, এই যে নিচের দিকে দেখেন, বা আমি ধরলাম কি করি, হ্যাঁ আমি জাস্ট ক্লিক করে একটা সাইটেই যাই। আচ্ছা এটা লোড নিছে, দেখেন এটা লিংক কি আগে আমার সাইটেরটা দেখাচ্ছে, পরে কিন্তু কি করতেছে আমার কিওয়ার্ডটা দেখাচ্ছে। এটা মূলত ব্লগ স্পটের এই সমস্যাগুলো থাকে যেটা রিমুভ করে নিতে হয়, কারণ আমি যে আর্টিকেলটা দিচ্ছি প্রতিবারই সে কি করবে সাইটের লিংকটা আগে দেখাবে আর আমার কি কিওয়ার্ডটা পরে দেখাবে। এটা কিন্তু কি একটা আনঅপটিমাইজ, কারণ আমি চাবো যে সবসময় আমার পোস্টের টাইটেলটা আগে থাকবে দেন আমার সাইটেরটা থাকবে। এটা ব্লগারে এই সমস্যাটা হয়, তো আমরা এই জন্য কি করব, আমার টাইটেলটাকে কি করব কাস্টমাইজ করব। আচ্ছা তো এই জন্য যেটা করতে হবে আমাদের প্রতিবারই
আমি আগেও বলছি যে কি কাস্টমাইজ করতে হলে প্রতিবার কি করতে হবে, টেমপ্লেট থেকে এডিট এইচটিএমএল এখানে এসে আমাদের এই ভিতরে সবগুলা কাজ, কারণ এইটা আমার টেমপ্লেটের উপরে কিন্তু ডিপেন্ড করছে। আমি যেমন বলছি সব টেমপ্লেটে কি আমরা সব টাইপের কাস্টমাইজ করতে পারবো না, বাট এগুলা কি আমাদের জন্য কিন্তু ইমার্জেন্সি, যেমন টাইটেল বা কমেন্টস আপনি যেটা বললেন। আচ্ছা, তারপরে আমি সেম কি করব, এটাকে ডাউনলোড করে নিব। ওইখান থেকে কপি করে নিলে দেখা যাবে যে ওইটা যেহেতু আপনার কাজ করবে না, ওইটা ফরম্যাটে আছে। এখান থেকে জাস্ট কি আমি রেটটা সেম কি করব, কপি করে নিব। এটা অনেক ইজি, জাস্ট কপি পেস্টের মতো দেখেন। তারপরে কি আমি সেম আবার এখানে আসব, এসে কন্ট্রোল এফ চাপার পরে জাস্ট আমার যেটা আমি রেটটা এখানে কপি করে নিয়ে আসছি, কন্ট্রোল ভি দেই। ভি দেওয়ার পরে এই যে দেখেন অলরেডি কি এখানে চলে আসছে। আমি জাস্ট এটাকে কি করি, কপি করে আমার যেটা ছিল আমি সেটাকে নিয়ে আসি। এটা কোথায় গেল, সরি, হ্যাঁ আমরা যেটা ছিল মানে এটা কি করে কন্ট্রোল এফ দিয়ে যেটা খুঁজতেছি সেটা দিয়ে পেস্ট করলে যেখানে আছে সেখানেই সেটা শো করবে। আচ্ছা, দেন আমি যেখানে ছিলাম ওইখানে আসি। আচ্ছা, এই যে আমি রেটটা খুঁজে বের করছি। এখন কি করব, জাস্ট এখানে আমার হচ্ছে এটাকে কি করব, রিপ্লেস করব। দেখেন আমি অলরেডি কিন্তু লিখেও দিছি যে এটার মানে কি করতে হবে। আচ্ছা, কন্ট্রোল সি দিয়ে কপি করে জাস্ট আমি কি করব, এটার উপরে রিপ্লেস করাই দেব গ্রিনটাকে, পেস্ট। আচ্ছা, পেস্ট করার পরে কি সেভ টেমপ্লেট। নেটটা একটু স্লো আছে যার জন্য এত ভালো মতো হচ্ছে না। এরপর আমি কি করি, রিলোড দেই। লোড দেওয়ার পরে এখন আমি দেখি আসলে আমারটা কি এখন অপটিমাইজ হয়েছে কিনা দেখবো আমি। আচ্ছা, এটাকে আমি দেই, আবার এটা হয়ে যাবে। আচ্ছা, আমি দেখতেছি এটা অনেক সময় কোডটা কি হয়, অনেক সময় একটা কোড কাজ করে না, এই জন্য অনেক কোড পাওয়া যাবে টাইটেল অপটিমাইজের জন্য। আমি জাস্ট দেখি বা এটা কিছুক্ষণের মধ্যেই রিলোড দেই। কোম্পানি, আচ্ছা দাঁড়ান আমি এটা দেখাচ্ছি। 1603 কপি স্পট, কোডটা হয়তো কোডের কোনো সমস্যা আছে। না, এইখান থেকে নিলেই হবে। জাস্ট আপনি নিয়ে কি করবেন, টেমপ্লেটের ওখানে বসায় দিলেই হয়ে যাবে। কারণ কখনো কখনো কি থাকে, দেখা যায় এটা আমি অনেক আগেই নিছি, হয়তো এটাতে বা কোডে কোনো প্রবলেম আছে বা আরো কিছু ছিল, আমার অবশ্য ড্রাইভে আছে কিনা সেগুলো দেখতে হবে। আচ্ছা, আমি আরো দেখতেছি এটা কি ডাউনলোড করা অবস্থায় নিছি নাকি, তাহলে হয়তো প্রবলেম হয়েছে। কারণ এখান থেকে নিলে আমি বলছি পিডিএফ ফরম্যাটে যেহেতু আছে এটা কাজ করবে না। আচ্ছা, কোথায় যেন ছিল, কন্ট্রোল এফ চাপি, সরি। ওটা অলরেডি সেভ করে ফেলছি। ওটা আমার চেঞ্জ করে ফেলছি অলরেডি। আচ্ছা, জাস্ট আপনারা কি করবেন, এখানে কিছুই না, আপনি ওই রেটটা ডাউনলোড করা অবস্থাতে কি করবেন, কপি করবেন। ডাউনলোড অবস্থাতে কপি করে রেটটা কপি করে সার্চ দেওয়ার পরে আপনি হ্যাঁ গ্রিনটা জাস্ট ডাউনলোড অবস্থায় বসাবেন। কারণ এখানে আমার যতগুলো আছে সব কি পিডিএফ ফরম্যাটে আছে, এখান থেকে নিলে কোনোটাই কাজ করবে না, কারণ পিডিএফ এ কি এগুলো কাজ করে না। আপনি ওয়ার্ড ফরম্যাটে ডাউনলোড করার পরে সেম ওটা কপি করে বসায় দিবেন, কাজ করবে। চেঞ্জ করে দেন। আচ্ছা, সেটা আবার দেখতে হবে কোথায় গেছে, দেখি আমি ডাউনলোডটা নেই। যেটা নিচে আচ্ছা, ওটা মানে ওটা আমি আগে করতেছি, দাঁড়াও। আচ্ছা, এটা ওপেন মেনুতে, আচ্ছা এটাকে দেখি কপি করি। এটা কি টাইটেলের, আচ্ছা টাইটেলের কন্ট্রোল সি, জাস্ট এটাকে রাখি আমি এদিকে। কোথায় গেল, আচ্ছা এখন এখান থেকে কন্ট্রোল
ভিতে ডাটা ব্লক টাইটেল। আচ্ছা এই যে এখন আসছে, দেখেন এখানে জাস্ট আমি কি করব, এটা কপি করে জাস্ট কি কপি করতে হবে, কপি করে আপনি জাস্ট ওটা কি করেন নিয়ে আসেন। এখন আমি এটাকে ওপেন করি, সরি বেশি হয়ে গেছে এগুলা, দেখি আমি কিছু কেটে দেই। তো কি ডিসপ্লে টাইটেল, আচ্ছা দেখেন এইখান থেকে আমি এটা তো ডাউনলোড করাটা এইখান কি করব, এটা নিব, কপি করে জাস্ট কি কপি করে নিয়ে নেই। আচ্ছা, আর কিছু নাই, জাস্ট এখান থেকে দেখেন কপি করে জাস্ট আমি এখানে কি করব, এটাকে রিপ্লেস করাই দিব, পেস্ট। কি এটা কি ডাবল হইলো? আচ্ছা এটা মনে হয় ডাবল হইছে, ট্যাগগুলো ডাবল হয়ে যাচ্ছে। কন্ট্রোল জেড দেই, কন্ট্রোল জেড। এটা সিলেক্ট করে নেন। আচ্ছা দাঁড়ান, এটা বারবার চলে যাচ্ছে। টাইটেল থেকে যে পেস্ট। b/b এবং ওই পর্যন্ত টাইটেল দেওয়া আচ্ছা হয়। এটা মনে হয় আমার কোনো কারণে হয়তো ডাবল হয়ে গেছে। আচ্ছা এখান থেকে আমি দেখি এবার কাজ করে কিনা। আচ্ছা সেভ দেই, সেভ দেওয়ার পরে রিলোড দেই। আচ্ছা, এখন দেখি যে এখন হয়েছে কিনা। আচ্ছা তারপরেও আসতেছে, হয়তো এটা কোডে কোনো প্রবলেম আছে। আমি দেখি আবার নতুন, আমি সবগুলা কোডই আপনাদের যেগুলা কাজ করবে এমন কোডগুলাই দিব। আচ্ছা আমি আরো কিছু, আচ্ছা আমি সবগুলা অ্যাড করে দিয়ে দিব। আচ্ছা আরো কিছু বিষয় আছে সেগুলা দেখাই। এরপরে যেটা আছে কি আপনার হচ্ছে সবগুলা লিঙ্ক কি হবে, বারবার নিউ ট্যাবে ওপেন হবে। কারণ কি, যদি আপনি এইখান থেকে হয়তো কোনো ভিজিটর আসে, যদি আমরা কি করি, যদি সেম সাইটেই আর্টিকেলে যদি এখানে আমি ক্লিক করি কি হবে, আবার ঘুরে আমার আর্টিকেলটাতে শো করবে। বাট আমি চাচ্ছি কি যে আমি এখান থেকে এমন একটা সিস্টেম কাস্টমাইজ করব যাতে কি হয়, আমার পুরো সাইটটা যেখানে ক্লিক করুক কি হবে, নিউ ট্যাবে ওপেন হবে। তাহলে কি হবে, ওইটার ভিউ অনেক বাড়বে। গুগল ভাববে যে কি সাইটটা অবশ্যই অনেক ভালো, যার জন্য কি করতেছে ইউজার বারবার অন্যান্য লিঙ্কে গিয়ে গিয়ে প্রতিটা দেখতেছে। বাট আসলে কিন্তু তা না। তারপরেও আমরা কি করব, কাস্টমাইজ করে তৈরি করব যাতে কি হয়, প্রতিটা নিউ ট্যাবে ওপেন হয়। আচ্ছা এটা আমি দেখি, এটা আছে হচ্ছে কি ওপেন লিংক ইন নিউ ট্যাব। আচ্ছা এটাকে আগে কেটে দেই, পুরোটাকে আমি কি বলছে দেখেন, এখানে সবকিছু লেখাই আছে। কন্ট্রোল সি কপি করব, তারপর যাব কোথায়, গো টু ইওর ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে গিয়ে কি এডিট এইচটিএমএল এ যেমন টেমপ্লেট থেকে এডিট এইচটিএমএল সব লেখাই আছে। তারপর কি ট্যাগ, যে হেডিং মানে শেষ ট্যাগ, এই যে হ্যাশ মানে দেওয়া কি যে ট্যাগ শেষ, হ্যাঁ ক্লোজ যেটাকে বলে। তো আমি এইখানে যাব, জাস্ট এটা লিখে সার্চ দিলে আসবে হেড লিখে। আচ্ছা তাহলে আমি যাই টেমপ্লেটে, দেন কি করব, এটা দেখেন হেডের উপরে কি করব বসায় দিব। যেমন দেখেন আফটার ইউর ফাউন্ড ইট পেজ দ্য বিলো কোড জাস্ট অ্যাবভ ইট, মানে হেডের উপরে এটা কি করতে হবে, দিয়ে দিতে হবে। কন্ট্রোল সি, তারপরে এটাকে আমি যাব কোথায়, এখন হেড অপশনে আছে। আচ্ছা আমি এইখান থেকে কি হেডটা খুঁজে নেই, কন্ট্রোল এফ চাপি, কন্ট্রোল এফ। আচ্ছা এরপরে আচ্ছা আমি এখান থেকে যাই স্ল্যাশ হেড। আচ্ছা আমি সার্চ দেই। আচ্ছা দেখেন এখানে কোথাও হেড আছে, দেখি হেডটা কোথায়, দাঁড়ান উপরের দিকে বা নিচের দিকে ছিল। আচ্ছা কোথায় যেন, আচ্ছা এই যে হেড। আমি কি করব, হেডের উপরে কি করব, আমি এটাকে জাস্ট দিয়ে দিব ভি। দেখেন এবার দিয়ে কি সেভ টেমপ্লেট।
সেভ হয়ে গেছে। এখন আমি জাস্ট এটা কি করে একটা রিলোড দেই। আমি কি করি আমার সাইটে গিয়ে সেম এখন দেখি আসলে এটা কাজ করে কিনা। বলতে সবগুলাই কাজ করবে, জাস্ট যদি কি এটা ঠিক থাকলেই এখন দেখেন আমি কি জাস্ট যেখানেই ক্লিক করি কি হবে, এখন এটা নিউ ট্যাবে ওপেন হবে। তাহলে কি গুগল বুঝতেছে যে হ্যাঁ আমার সাইটটা অবশ্য অনেক ভালো, যার জন্য কি করতে ভিজিটর এসে বারবার সে অন্যান্য লিঙ্কে গিয়ে সে আমার সাইটটা দেখতেছে। এতে কি হবে আমার সাইটের ভিউ ইয়েটা বাড়বে। তো দেখেন দুই একটা কাজ না করতে পারে, তো এই ক্ষেত্রে হেজিটেট হওয়ার কিছু নেই। জাস্ট কি করবেন আপনি হয়তো আরো গুগলে সার্চ দিয়েও কি কোডগুলো পাওয়া যায়। আমি যেমন এগুলো সব হয়তো খুঁজে বের করছি, আপনারা জাস্ট আর আমি আপনাদের তো সুবিধার্থে সব দিয়েই দিব ফার্স্ট সময়। যেমন দেখেন আর কি এই যে আমি করছিলাম না লিঙ্কিং, সেগুলো দেখেন এখানে আছে। আচ্ছা আমার সাইটের জন্য একটা করছিলাম, এই যে সেটা এখানে। তো এখন কি করতে হবে, এইখানে গেলে আপনার আর আমরা তো বলছি নিজেরটাকে সবসময় কি করব ডু ফলো, এবং অন্য যে অথরিটি সাইট সেটাকে কি করব নো ফলো দিব। স্যার লিঙ্কগুলোর কালার চেঞ্জ করতে হবে আমরা, যে কোনটা? মার্ক করা লিঙ্ক। এগুলা জি। এইটা হচ্ছে মূলত আপনার এইটা কোনো বিষয় না, এটা অবশ্য কোনো না কোনো কালার থাকবেই, হয়তো রেড থাকবে কখনো গ্রিন টাইপের, এখানে যাতে বোঝা যাবে যে এটা আর কার্সার নিলে অলরেডি ওই যে নিচে দেখেন লিঙ্ক শো করবে যে কোন লিঙ্কটা আপনি দিবেন সেই লিঙ্কটা এই যে নিচে। বাট এটা উপরে হওয়ার জন্য আমি এখানে নিয়ে দেখাই, নিচের দিকে দেখেন প্রজেক্টর, এটা জন্য দেখা যাচ্ছে না। এটা বড় করলে দেখেন হ্যাঁ এটা করলে দেখি আমি ছোট করি অবশ্য একটু দেখি। না স্যার গাটা আচ্ছা এটাও দেখা যায়। আচ্ছা ওইটা ম্যাক্সিমাইজ করলেও দেখা যাবে। আচ্ছা আমি এটাকে হালকা একটু বড় করে দিই। তো আচ্ছা তারপরে আরো যে বিষয়গুলো আছে আর ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে যেগুলা ক্লাস কয়টা 6টা পর্যন্ত। আচ্ছা এরপরে আর যে ইম্পর্টেন্ট কিছু বিষয় আছে যেগুলা কি আমরা অবশ্যই আমাদের সাইটটা রান হওয়ার মানে কিছু আমরা আর্টিকেল পাবলিশ করব, পাবলিশ করার পরে ইন্ডেক্সে দেওয়ার পরে তখন কি করব এটাকে ওয়েবমাস্টার টুল এবং কি সাইড ম্যাপে অ্যাড করব। আবার চাইলে আপনি কি করতে পারেন আপনার সাইটে কোনো হচ্ছে কি সোশ্যাল শেয়ার বাটন অথবা আইকন এগুলাও কি করতে পারেন অ্যাড করতে পারেন। একই রকম হবে না একই রকম না, কারণ আমরা এই ভিতরের বিষয়গুলা সব সেম আমরা কি করব ভিতরে করব, যেগুলো আমাদের সুবিধা আছে আমরা কি করব এক্সট্রা আরো এটাকে চেঞ্জ করে অন্য কোনো ভাবে নিব, সেই ক্ষেত্রে আমরা ভিতরে। আর যখন বাইরে হবে তখন দেখেন সেম কি টেমপ্লেটে আমি যাই, এখান থেকে লেআউট আছে। আচ্ছা লেআউটে যাই, আমার লেআউটে তখন এখন আর টেমপ্লেটে না, এখন কি করতে হবে আমার লেআউটে যাইতে হবে। লেআউটে গিয়ে দেখেন আচ্ছা কি লেখা আছে সাইড বার। আচ্ছা তারপরে কি আচ্ছা আমি এখান থেকে দেখি। আচ্ছা ফুটার না সাইড বার। আচ্ছা এইটাতে আমি তাও দেখি কিছু আছে কিনা হেডলাইট নাও। আচ্ছা আমার এখান থেকে কি করতে হবে জাস্ট আমি এখানে যাব এই যে অ্যাড এ গ্যাজেট। আমার এরপরে মানে বাড়তি যদি আমি কোনো ফিচার অ্যাড করতে চাই তাহলে আমার কি অ্যাড এ গ্যাজেটে যাইতে হবে। বাট ওইগুলা সব কি ছিল আমার সাইটের মধ্যে ছিল, বাট আমি সেটাকে কি করছি একটু কাস্টমাইজ করে আমার নিজের মতো ইউজ করছি। বাট এটা কি টোটালি যেহেতু একটা বাইরের পার্ট আমি আমার সাইটে কি করব রান করব, তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে হ্যাঁ অ্যাড এ গ্যাজেটে যাইতে হবে। এখানে যাওয়ার পরে দেখেন জাভা এই টাইপের একটা অপশন আসবে, এই যে এইচটিএমএল জাভা স্ক্রিপ্ট। এখানে কি জাস্ট ক্লাসের উপরে ক্লিক করতে হবে, করার পরে আপনার এখান থেকে কি লিঙ্কটা নিয়ে আসতে হবে। আপনি যেমন আমি একটা দেখাই, আমি এখানে অলরেডি নিয়ে রাখছি, দেখি ব্যাকে যাই শেয়ারিং বাটন। আচ্ছা কোথায় আছে ওই সোশ্যাল আইকন। আচ্ছা সোশ্যাল আইকন এখানে যাই আমি। একই সেম এখান থেকেও আমি কি করব এটাকে করে ডাউনলোড করে নিব। ডাউনলোড না করলে কাজ করবে না, জাস্ট কি ডাউনলোড করে নিই। আচ্ছা দেখেন এখান থেকে ডিটেইলস বিষয়টাকে আমি কি করব এখান থেকে কপি করে নিব। আচ্ছা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে
দেন আমি কি করব, আমার এখানে অ্যাড এ গ্যাজেটে গেছিলাম, তারপরে কি এই অপশনে আসছিলাম। হ্যাঁ, এখানে আমি জাস্ট কি করব, কন্ট্রোল ভি দিয়ে ইয়ে করি। দেন এখানে আপনি একটা টাইটেল চাইলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আমি সে দিলাম হচ্ছে কি সোশ্যাল আইকন দিলাম। আচ্ছা, তারপর কি সেভ দিব। কি করছি দিয়ে সেভ অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, এটা হয়ে গেছে অলরেডি। আমি এখন আমার সাইটে যাব, গিয়ে দেখব এটা হয়েছে কিনা। আচ্ছা, এখন আমি এখানে গিয়ে রিলোড দেই। এই যে দেখেন সাইটে কিন্তু অলরেডি আসছে, দেখছেন? এই যে টুইটার, এখান থেকে কি আপনার পোস্টটাকে কেউ চাইলে কি করতে পারবে, শেয়ার করতে পারবে। আর অনেক টাইপের ফিচার আছে, আপনি হয়তো চাইলে কি যে এখান থেকেই হয়তো কেউ লাইকের বাটন টাটন সেভ করবেন, বা এত বেশি কিছু আমার মতে না করাই ভালো, যাতে বাড়তি না হয়। জাস্ট এগুলো একটু কি ইম্পর্টেন্ট, যে এটা আপনি চাইলে টুইটারে কেউ শেয়ার করতে পারবে, ফেসবুকে শেয়ার করতে পারবে। এইভাবে আপনি বাড়তি কিছু চাইলে সব কি করতে হবে, অ্যাড এ গ্যাজেটে যাইতে হবে। আর ভিতরের যে বিষয়গুলো সেগুলো সব সময় কি টেমপ্লেট থেকে এডিট এইচটিএমএল অপশনে গিয়ে দেখতে হবে। আচ্ছা, তো আমরা এটা দেখলাম। এরপরে কি ধরেন আপনার যখন সাইটটা কি পুরাপুরি রেডি হবে, রেডি হওয়ার পরে ইন্টারনাল লিঙ্কিং বা আপনি কয়েকটা আর্টিকেল পাবলিশ সব বিষয়গুলো হওয়ার পরে কি করতে হবে আপনার সাইটটাকে, হ্যাঁ তখন ওই যে আমি কি করব, আগে ওইটাকে নো করে রাখবো প্রাইভেসিটা। দেন এবার কি করব, পুরাপুরি যখন কমপ্লিট হবে তখন ইয়েস করব, বেশ কয়েকটা আর্টিকেল পাবলিশ হবে, ইন্টারনাল লিঙ্কিং আপনার আরো যে বিষয়গুলো করছি সব বিষয়গুলো কাস্টমাইজ করার পরে দেন আমি যাব কি কয়েকটা আর্টিকেল পাবলিশ করার পরে আমরা ইয়া করে দেব। হ্যাঁ, আপনি চাইলে 10টা 15টা এই টাইপের যত আপনি কোয়ালিটি অবস্থায় নিয়ে গুগলকে দেখাইতে পারবেন, সে সাথে সাথে বুঝবে কি যে অবশ্যই আপনি কোয়ালিটি ফুল আপনার সাইটটা। মানে এক কথায় যে ধরেন কি ইন্টারভিউ বোর্ডে কিন্তু আগের থেকে কোনো প্রিপারেশন নেই, দুইজন যাবেন, যাকে দেখে চয়েস হবে তাকেই হয়তো আগে নিয়ে নিবে এই টাইপের। গুগলের কাছে ধরেন আপনি যদি ফার্স্ট অবস্থাতে কি করেন, ভালো একটা সাইটকে আনেন, সে মানে প্রথম দেখাতেই কি করবে, সাইটটা যে ভালো সে বুঝে ফেলবে। আর যদি ধরেন একটা সাইটকে আনঅপটিমাইজ অবস্থাতে কি ইন্ডেক্স করেন, সে যখন একবার রোবট এসে কাউন্ট করে দেখবে কি এর সাইটে কিছুই নাই, তো প্রথমেই আপনি কি হবে, সাইটটা এটা ব্যাড ইফেক্ট পড়বে। হয়তো পরে আপনি অনেক ভালো করেও তাকে হয়তো তার এত বিশ্বাস অর্জন করতে পারবেন না যে আসলে আপনি কি ভালো। তো আচ্ছা, এখন যেটা বলতেছিলাম কি আমরা ওয়েব মাস্টার টুলে আমাদের সাইটটাকে দেন রেডি হওয়ার পরে কি করব, অ্যাড করব। সেখান থেকে আপনি কি সব রিপোর্টগুলো দেখতে পারবেন আপনার সাইটের। আমি যেহেতু সবই দেখাইতে হবে আমি বলছি, সেই জন্য আমি কি করতেছি এখনই দেখাচ্ছি, আর আপনারা এটা পরে করবেন। হ্যাঁ, ওয়েব মাস্টার টুলের আলাদা ক্লাসই আছে, ওয়েব মাস্টার টুলস। আচ্ছা, আমি ওয়েব মাস্টার টুলসে যাই, তারপর কি এখানে এই সাইটটাতে যাই, ওয়েব মাস্টার টুলস। দেখেন ওয়েব মাস্টার টুলে গিয়ে কি করতে হবে, এই যে অ্যাড এ প্রপার্টি, এখানে কি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন বলছে কি ইন্টার দ্য ইউআরএল অফ প্রপার্টি ইউ লাইক টু ম্যানেজ লার্ন মোর। আচ্ছা, এক্সাম্পল দিয়ে দিছে দেখেন .com ওর। আচ্ছা, এখানে কি করতে হবে আপনার সাইটের যে ইউআরএলটা সেটা কি দিয়ে দিতে হবে। আমি আমার সাইটের ইউআরএলটা নিয়ে আসি। আচ্ছা, কোথায় ছিল সাইট, আচ্ছা এই যে blogspot.com, কন্ট্রোল সি দিয়ে কি ওয়েব মাস্টার টুলে আসি আমি। না, এটা জাস্ট কি আপনার হোম পেজে, হ্যাঁ শুধু হোম পেজ কি করতে হবে, এটা আইডেন্টিফাই করতে পারবে। হ্যাঁ শুধু হোম পেজ দিতে হবে। এটা গুগল ওয়েব মাস্টার টুলে কি আপনার সাইটটাকে ইয়ে করবেন, অ্যাপ্রুভ করে অ্যাড করবেন, তারপর কি কন্টিনিউ। দেখেন কন্টিনিউ এ ক্লিক করার পর কি HTML ট্যাগ এখানে ক্লিক করে দেখেন একটা কি লিংক দেখাবে। এই লিংকটা কি করতে হবে আপনার সাইটে নিয়ে এখন বসাই দিতে হবে, জাস্ট এই লিংকটা দেওয়ার পরে তারপরে সে দেখবে যে আসলে কি ভেরিফাই হয়েছে কিনা, দেন ভেরিফাই করতে হবে। আমি একটা এক্সাম্পল দেখি যে কিভাবে আমরা ইয়ে করব। আচ্ছা, এখানে শো এন্ড, আচ্ছা শো এন এক্সাম্পল। আচ্ছা, আমাকে কি করবে একটা এক্সাম্পল দেখাবে যে আমি এখন এই ভেরিফাই লিংকটা কোথায় বসাবো আমার সাইটে।
কারণ কি এই লিঙ্কটা আমার হ্যাঁ আমার সাইটে কি এই লিঙ্কটা বসাইতে হবে, তাহলে ওয়েবমাস্টার টুল ভেরিফাই করবে যে আসলে আমার সাইটে কি এই লিঙ্কটা বসানো আছে কিনা। আমি একটা এক্সাম্পল চাইছি, দেখি এক্সাম্পল দেখাচ্ছে, দেখেন বলছে কি এটা HTML হেডের নিচে এটা কি করতে হবে, দিয়ে দিতে হবে। আচ্ছা আমরা এখন কি হেডের নিচে যাব। আচ্ছা এই যে হেডের নিচে এটা আছে। আচ্ছা আচ্ছা দেখেন জাস্ট এটা আমি এটা কি করব, কপি করে নেব। কপি করে নিয়ে এখন আমি আমার সাইটে যাই। আচ্ছা এখান থেকে আমি রিলোড বা এখানেই আছে যেহেতু এখান থেকে দেখি। আচ্ছা এখান থেকে আমি কি করব, ফার্স্টে টেমপ্লেটে যাব। টেমপ্লেট থেকে কি এডিট HTML। আচ্ছা এখান থেকে ফার্স্ট কি বলছে আমাকে হেডে যাইতে, এই যে হেড কি উপরেই আছে। আচ্ছা কোথায় যেন, এই যে হেড, দেখেন হেড অপশন। এখানে কি কন্ট্রোল ভি দিয়ে আমার সাইটের জাস্ট কি লিংকটা দিয়ে দিছি, দিয়ে কি সেভ টেমপ্লেট। এটা স্যার কয়েকটা আর্টিকেল পাবলিশড হওয়ার পরে আমরা হ্যাঁ আপনার সাইটে যখন পরিপূর্ণভাবে রেডি হবে, সেই রেডি অবস্থাতে আচ্ছা আমি দেখেন কি করছি, সেভ টেমপ্লেটস দিয়ে দিছি। হ্যাঁ হেডের পরে অলরেডি ওইখানে এক্সাম্পল দেওয়ার পরে কি দেখাবে দেখেন নিয়ে নিছে। আমি একটু এটাকে রিলোড দেই যাতে ওইখান থেকে বুঝতে পারে আর কি যে না অলরেডি কি হয়েছে। দেন আমি কি করি, ওয়েবমাস্টার টুলে আসবো। আসার পরে দেখেন এখানে নিচের দিকে আসেন কি ভেরিফাই লেখা আছে, মানে এখন ভেরিফাই করতেছি যে আসলেই ওই লিঙ্কটা কি করছি আমি আমার সাইটে দিচ্ছি কিনা। আচ্ছা আমি এখন ক্লিক করলাম ভেরিফাই এ, দেখেন কি বলছে, তার মানে সে আমাকে ধন্যবাদ জানাচ্ছে যে হ্যাঁ ওইটা কি আমার সাইটে পাওয়া গেছে ভেরিফাই লিঙ্কটা। যদি না দিতাম তাহলে কিন্তু হইতো না। তারপর কি আমি কন্টিনিউ এ ক্লিক করব। দেখেন এখান থেকে আবার সাইড ম্যাপ, আপনি চাইলে কি এটাকে সাইড ম্যাপেও আমরা আবার দেন কি করব, সাইড ম্যাপেও অ্যাড করতে হবে। আচ্ছা সাইড ম্যাপে অ্যাড করার জন্য কি অ্যাড টেস্ট সাইড ম্যাপ। আচ্ছা আমি এখন সাইড ম্যাপে অ্যাড করব। আচ্ছা এখানে সাইড ম্যাপে কি দিতে হবে সেটা দেখাই। আমি যেমন আগে একবার কি আমার সাইটে যাতে ডুপ্লিকেট কন্টেন্ট তৈরি না হয় সেজন্য আমি কি করছিলাম, একটা আমি ওই যে robot.txt, হ্যাঁ আমার ওইখানে কিন্তু আরো একটা অপশন ছিল, সেখানে লাস্টে কিছু অপশন আছে আমি দেখি, ওইখান থেকে আমার কি করতে হবে, নিয়ে আসতে হবে সাইড ম্যাপের জন্য এখানে। আচ্ছা আমি এটা দেখাই robot.txt, এটা কোথায়, এটার মধ্যে ছিল সম্ভবত। আচ্ছা এই যে দেখেন এখানে কি সাইড ম্যাপের কথা কি বলা আছে, আমি জাস্ট এখান থেকে কি করব, এটাকে ডাউনলোড করে নিই। আচ্ছা আমি ডাউনলোড আবার নতুন করে করে নিই। দেন কি করি, এটাকে আচ্ছা এইখান থেকে জাস্ট আপনার যেটা করতে হবে, আমি এই সাইড ম্যাপের এখান থেকে আমরা কি করব, দেখেন এই যে এইখানে এখান থেকে কি আছে অ্যাটম, এখান থেকে কি করব, জাস্ট আমি কি করব, কপি করে নেব। এখান থেকে কপি করে নিছি, কপি করে নিয়ে আমি আবার আমার সাইটে যাব। যাওয়ার পরে জাস্ট দেখেন এখান থেকে আমি কি করছিলাম, এখানে জাস্ট সাইড ম্যাপের ইয়েতে বসাই দিতে হবে। সরি সাইড ম্যাপের সাইটটা আমি কোথায় জানো, এখানে রান করছিলাম। যেমন দেখেন এখানে কি করতে হবে, জাস্ট আমার এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হবে। এখন দেখি আমার আর কিছু আছে কিনা। আচ্ছা এটা পুরোপুরি কি এখন ঠিক আছে। তারপর কি আমি সাবমিটে ক্লিক করব। দেখেন সাবমিটে ক্লিক করছি, সাবমিটে ক্লিক করার পরে দেখুন এটা একটু লোড নিয়ে নেই। এখন কি করবে, কিছুক্ষণের মধ্যে আপনার সাইটটা সাইড ম্যাপে অ্যাড করে নেবে। দেখেন অলরেডি সে কি করছে, নিয়ে নিছে। মানে ওয়েব পেজে যে দুইটা জিনিস পাইছে, আমরা কি করছি, একটা আর্টিকেল পাবলিশ করছিলাম আর অ্যাবাউট আস পেজ। দেখেন এখানে পরে কি করবে, এ কিছুক্ষণ টাইম নেবে, নেওয়ার পরে হয়তো 10-12 ঘন্টা যায়নি, নেওয়ার পরে তখন থেকে কি করবে, যে রিপোর্ট জেনারেট করবে আমার সাইটের ওয়েবমাস্টার টুল থেকে, সেটা কি সবগুলো এখানে কি শো করবে, আমার সাইটটা কিভাবে ফ্লো করতেছে, সেটা কি ভালোর দিকে নাকি খারাপের দিকে। যেমন বলছিলাম এখান থেকে অনেক অপশন আছে, সবগুলা বিষয় দেখাবে। কোনো সিক্রেট ইস্যু আছে কিনা বা আমার কোনো সমস্যা আছে কিনা সাইটের, বা সাইট কেমন ভাবে যাচ্ছে, সব বিষয়গুলা, এই যে কাউল করতে ইরর হচ্ছে কিনা, সব রিপোর্টগুলো আমি কি করতে পারবো, এখান থেকে জেনারেট করতে পারবো। আচ্ছা
তো সবাই কি বুঝতে পারছেন? জানি এটা একটু কি ক্রিটিক্যালি, কোনো সমস্যা নেই, জাস্ট বাসায় গিয়ে দেখলে পরে আমি চেষ্টা করছি খুব সহজেই উপস্থাপন করা, বাট সব সাবজেক্টগুলাই তো সব রকম হয় না হয়তো, কারণ আমি যেগুলাতে মজায় অবশ্য অনেক কমফোর্টলি শেখানোর চেষ্টা করবো, বাট এটাতে একটু জানি অনেক বিষয় ছিল যার জন্য একটু দ্রুত যাইতে হয়েছে। আমি গেছি